আমার মোটামুটি সংক্ষিপ্ত পরিচয়। ক্লাস করতে করতে আমার সম্পর্কে জানবেন, আমি আপনাদের সম্পর্কে জানবো। আজকের ফ্রি ক্লাসের সুযোগ করে দিয়েছে ড্রিমল্যান্ড আইটি এন্ড সফটওয়্যার। তো ড্রিমল্যান্ড আইটি এন্ড সফটওয়্যার নিয়ে বলতে গেলে বাংলাদেশের মধ্যে যতগুলো আইটি ইনস্টিটিউট রয়েছে বা সফটওয়্যার কোম্পানি রয়েছে তাদের মধ্যে সেরা এবং প্রথম সারির একটি আইটি ইনস্টিটিউট। আমাদের ক্যাম্পাস পান্থপথে চলে আসবেন, আপনাদের সবাইকে ইনভাইট করলাম। আমাদের প্রতিষ্ঠানের 7 জার্নি 7 বছর প্রদান করেছি আমরা। 7 বছরে আমরা 35,000 প্লাস স্টুডেন্টকে সফলভাবে প্রশিক্ষণ প্রদান করেছি। এটা ছিল আমাদের সংক্ষিপ্ত পরিচয়। আমাদের সম্পর্কে জানতে হলে আপনাদের সবাইকে ইনভাইট করলাম আমাদের ক্যাম্পাসে চলে আসবেন। আমার পক্ষ থেকে ইনভাইটেশন, আমাদের প্রতিষ্ঠানের সবার পক্ষ থেকে ইনভাইটেশন। সেটা যদি সুযোগ না হয়, আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। দেখুন, ঝুমের চ্যাটে আমি আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছি, আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনারা আমাদের সম্পর্কে জানতে পারেন। আমরা ক্লাসে যারা আছেন সবারই কিন্তু একটা মূল টার্গেট যে আমরা অনলাইন থেকে ইনকাম করব বা ইন্টারনেট থেকে ইনকাম করব। আসলে যারা অনলাইন থেকে ইনকাম করতে চান, ঝুমের চ্যাটে এসএমএস করে সবাই ইয়েস লিখবেন, সবাই চাই। এবং প্রথমেই অনেকের মনে কনফিউশন কাজ করে, আদৌ কি অনলাইন থেকে ইনকাম করা সম্ভব বা অনলাইন থেকে ইনকাম করে ভালো একটা ক্যারিয়ার করা যায়। কনফিউশনটা প্রথমে দূর করবো। আমি এখন প্রথম আলো পত্রিকাতে আছে, দেখতে পাচ্ছেন, একটি হেডলাইন পরে আপনাদেরকে শোনাবো। মাথায় ঢুকেছে চাকরি অথচ ফ্রিল্যান্সিং এ লাখ টাকা আয়। এটা প্রথম আলো পত্রিকার একটি হেডলাইন। কথাগুলো বলেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজে। তিনি জাস্ট আমাদেরকে একটা মেসেজ দিতে চেয়েছেন, ওকে, যে আমরা গতানুগতিক চাকরির পেছনে না দৌড়ে চাইলে ঘরে বসে কিন্তু অনলাইন থেকে ইনকাম করতে পারবো। বর্তমানে বাংলাদেশে সরকারি, বেসরকারি এবং ব্যক্তিগত উদ্যোগে 6 লাখ প্লাস ফ্রিল্যান্সার কাজ করছে। আমরা যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছি, জুমের চ্যাটে এসএমএস করে সবাই ইয়েস লিখবো, ওকে। সবাই ফ্রিল্যান্সিং করতে চাচ্ছি, সবাই অনলাইন থেকে ইনকাম করতে চাই। ফ্রিল্যান্সিং করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কোনো একটি বিষয়ের উপরে কাজ শিখতে হবে। অনেকগুলো ক্যাটাগরির কাজ আছে, যেমন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডাটা এন্ট্রি, ভিডিও এডিটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সহ আরো অনেক ধরনের স্কিল। এখন নতুন হিসাবে আপনি কোনটা শিখবেন? নতুনদের জন্য সব থেকে বেটার একটি স্কিল হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এই জন্য আমরা ডিজিটাল মার্কেটিং এর কাজটা শিখব। কারণ হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ডিমান্ড অনেক বেশি, ডিজিটাল মার্কেটিং এর কাজ বেশি পাওয়া যায় এবং ডিজিটাল মার্কেটিং এর যে কাজের পারিশ্রমিক তুলনামূলক অন্যান্য কাজের থেকে ডিজিটাল মার্কেটিং এর কাজের পারিশ্রমিক অনেক ভালো। এই জন্য আমরা ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখব। এখন আমরা কি জানি ডিজিটাল মার্কেটিং কি বা এটা কিভাবে কাজ করে? জেনে থাকলে লিখবো ইয়েস, না জেনে থাকলে আমরা লিখবো নো। যে ডিজিটাল মার্কেটিং কি বা এটা আসলে কিভাবে কাজ করে, অনেকেই জানি, আবার আমরা অনেকেই জানি না। চলুন আমরা প্রথমে জেনে নেই ডিজিটাল মার্কেটিংটা কি। ডিজিটাল মার্কেটিং মানে অনলাইনে প্রচারণা করা। আপনার বর্তমানে দেখে থাকবেন বিভিন্ন প্রতিষ্ঠান, তাদের যদি কোনো প্রোডাক্ট থাকে, তাদের যদি কোনো সার্ভিস থাকে, তারা তাদের প্রোডাক্ট বা সার্ভিসগুলো নিয়ে ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ইন্টারনেট বা অনলাইনের মাধ্যমে বিজ্ঞাপন দিচ্ছে বা প্রচারণা করছে। এই যে ফেসবুক, ইউটিউব, ইন্টারনেটের মাধ্যমে প্রচারণা করা, একে বলা হয় ডিজিটাল মার্কেটিং। ফর এক্সাম্পল, ডিসপ্লেতে দেখতে পাচ্ছি ল্যাবেট হসপিটাল ফেসবুকের মাধ্যমে তারা বিজ্ঞাপন দিচ্ছে, ওকে। তো ফেসবুক ধরনের বিজ্ঞাপন দেওয়া যায়, এই কাজগুলো আমরা শিখে ফেলবো। তারপর আরেকটি স্ক্রিনশট দিচ্ছি আপনাদেরকে। আপনারা কি বলতে পারবেন ইউটিউবে এটা কোন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন? আমি ইউটিউবে ভিডিও দেখছিলাম, হঠাৎ করে দেখে একটি বিজ্ঞাপন চলে আসলো। ইউটিউবে যে বিজ্ঞাপনটি দেখতে পাচ্ছেন, বিজ্ঞাপনটি হচ্ছে গ্রামীণ ফোনের। তো বিভিন্ন প্রতিষ্ঠান ফেসবুক ব্যবহার করে, ইউটিউব ব্যবহার করে, ইন্টারনেট বা অনলাইন ব্যবহার করে বিজ্ঞাপন দিলে, প্রচারণা করলে সেটাকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। বুঝতে পারলে আমরা সবাই লিখবো ইয়েস। আমরা এই কাজগুলোই শিখবো যে কিভাবে ফেসবুকে, ইউটিউবে, ইন্টারনেটে বা অনলাইনে বিজ্ঞাপন হয় বা প্রচারণা করতে হয়। আমরা ডিজিটাল মার্কেটিং শিখলাম। অনেকের প্রশ্ন থাকে যে ভাই ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং হচ্ছে একটি ইংরেজি শব্দ, যেটার বাংলা অর্থ হচ্ছে মুক্ত পেশা বা স্বাধীন পেশা, যেখানে আপনি নিজেই স্বাধীনভাবে কাজ করবেন। আপনি যে কোনো বিষয়ে কাজ জানতে পারেন, ডাক্তার হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, সফটওয়্যার ডেভেলপার বা ফটোগ্রাফার হতে পারেন। কোনো একটি বিষয়ে আপনার কাজ জানা আছে, অন্যের অধীনে না গিয়ে
আপনি যদি নিজে স্বাধীনভাবে কাজ করেন সেটাকে ফ্রিল্যান্সিং বলা হয়। একটা ছবির মাধ্যমে আমরা এই বিষয়টা এখনই বোঝার চেষ্টা করব। ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন একটি ছবি, এক পাশে টাই পরা ভদ্রলোক, আরেক পাশে চশমা পরা ভদ্রলোক। টাই পরা যিনি আছে সে কি করে? জব করে। সকাল 9টা-7টা সে ডিউটি করে, মাস শেষে নির্দিষ্ট একটা বেতন পায়, ওয়ার্ক আন্ডার প্রেশার। বস যা বলে, যেভাবে বলে, বসের কথা মতো তাকে চলতে হয়। টাই পরা ভদ্রলোক সে কি স্বাধীন নাকি পরাধীন? আমাকে জমার চেটে এসএমএস করে লিখবেন। টাই পরা যাকে দেখতে পাচ্ছেন সে একজন পরাধীন পার্সন, আর একজনের অধীনে থেকে সে কাজ করে। আর এই পাশে চশমা পরা যিনি আছে সে ধরে নিলাম যে ডিজিটাল মার্কেটিং এর কাজ জানে, সে অন্য কারো অধীনে নয়, সে ফ্রিল্যান্সিং করে, নিজেই নিজের কাজগুলো করে। ফর এক্সাম্পল ধরে নিলাম চশমা পরা লোক আছে, সে ডিজিটাল মার্কেটিং এর কাজ জানে, অন্যান্য কাজও জানতে পারতো, সমস্যা নাই। ধরে নিলাম যে সে ডিজিটাল মার্কেটিং এর কাজ জানে। সে যেহেতু একজন ফ্রিল্যান্সাররা ম্যাক্সিমাম কাজগুলো নিয়ে থাকে অনলাইন মার্কেট প্লেস থেকে। আপনারাও ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখে ফ্রিল্যান্সিং করতে চাইলে অনলাইন মার্কেট প্লেস থেকে কাজ নিবেন। বুঝতে পারলে ইয়েস লিখবেন। তার মানে কি আমরা প্রথমে কাজ শিখবো, তারপর অনলাইন মার্কেট প্লেসে প্রোফাইল তৈরি করব, সেখান থেকে কাজ নিয়ে আমরা কাজগুলো করব। তো এই চশমা পরা ভদ্রলোক কিভাবে কাজ করছে? কাজগুলো মার্কেট প্লেস থেকে নিয়ে কখনো সকালে, কখনো বিকালে, কখনো রাতে, কোনোদিন কিন্তু কাজ করছে না। তার মানে তার সময়ের কিন্তু একটা ফ্রিডম বা স্বাধীনতা আছে। ইনকামের কথা যদি বলি, একজন ফ্রিল্যান্সার চাইলে আনলিমিটেড টাকা ইনকাম করতে পারে, সেই সুযোগটা ফ্রিল্যান্সিং সেক্টরে রয়েছে। প্রেশার বলতে কিছু নাই, আপনি আপনার সময় দেন, আপনি ঘুরতে যান, আপনার ফ্রেন্ড সময় দেন, এবং আপনি কাজের সময় কাজ করেন। আর মানে কোনো একটি বিষয়ে কাজ শিখে সেই কাজটি স্বাধীনভাবে করলে সেটাকে ফ্রিল্যান্সিং বলা হয়। ফ্রিল্যান্সিং কারা করতে পারবে? আপনি স্টুডেন্ট হন, আপনি হাউস ওয়াইফ হন, আপনি বিজনেস করেন, আপনি জব করেন, আপনি যে কোনো প্রফেশন থেকে ফুল টাইম অথবা পার্ট টাইম এই কাজটি করতে পারবেন। ফুল টাইম বা পার্ট টাইম কাজ করার সুযোগ রয়েছে। আমি বলতে পারেন ভাই আমি কাজ শিখবো, কাজ শিখে ফ্রিল্যান্সিং করবো, কি প্রয়োজন ফ্রিল্যান্সিং করার জন্য? ফ্রিল্যান্সিং করতে প্রথমেই প্রয়োজন হচ্ছে ডিভাইস। আমাদের যে অর্জন করব, তাই না? এবং কাজ করার প্রবল ইচ্ছা থাকতে হবে। একজন মানুষ সে তার লক্ষ্যে তখনই পৌঁছাবে যখন তার কাজ করার প্রবল ইচ্ছা থাকবে। তারপরে যদি কাজ করার প্রবল ইচ্ছা থাকে, আপনি ভালো কিছু করতে পারবেন। আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য একটি নিউজের কলাম আপনাদের সাথে আমি শেয়ার করব। ওকে, সো ডিসপ্লে দেখতে পাচ্ছেন একটি নিউজ, বাবাকে বাঁচাতে কম বয়সে 2 ভাই ফ্রিল্যান্সিং। সো এই নিউজটা শেয়ার করার উদ্দেশ্য একটাই, এই নিউজটা আমাকে নতুনভাবে ইন্সপায়ার করেছে যে মানুষের ইচ্ছা থাকলে সে যে কোনো প্রতিকূলতা উপেক্ষা করে ভালো কিছু করতে পারে। তো এই দুজন তার বাবার চিকিৎসা করার জন্য একদম শূন্য থেকে শুরু করে ফ্রিল্যান্সিং, এবং তারা বর্তমানে ঘরে বসে আমেরিকা, অস্ট্রেলিয়া, জার্মানি, ইউরোপের মতো কান্ট্রিগুলোকে সার্ভিস প্রোভাইড করে। তাদের ভালো কোনো ট্রেনিং ছিল না, ভালো কোনো ডিভাইস ছিল না, তারা কিন্তু সকল প্রতিকূলতা উপেক্ষা করে বর্তমানে ঘরে বসে খুব ভালো একটা ইনকাম করছে। তো আপনাদের যাদের প্রবল ইচ্ছা আছে তাদের প্রতি একটাই মেসেজ, ভালো করে কাজটা শিখেন, ভালো কিছু করতে পারবেন। আর ধৈর্য নিয়ে কাজ শিখতে হবে, কারণ ডিজিটাল মার্কেটিং যারা ভালো করে শিখে তারা কখনো বেকার বসে থাকে না, বা বেকার বসে থাকার মতো অপশন নাই। এটা এমন একটা স্কিল, কোনো না কোনো ভাবে আপনার কাজ করা, ইনকাম করার সুযোগ আসবেই, এবং নিয়মানুবর্তিত থাকতে হবে। ওকে, আপনি রেগুলার ক্লাস করবেন, হোমওয়ার্ক করবেন, ফোকাস থাকবেন, এনাফ। আপনাকে ইনকাম করানোর জন্য যা যা দরকার, ভালো ট্রেনিং, সাপোর্ট, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে দেওয়া, বাইরের সাথে কমিউনিকেশন করা, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ওপেন করা, ক্লায়েন্টের কাজ নেওয়া, কাজের পেমেন্ট নিয়ে আসা, সবকিছু প্র্যাকটিক্যালি শেখানো হবে এবং লাইফ টাইম সাপোর্ট দেওয়া হবে। তো এই বিষয়গুলো সম্বন্ধে বিশেষ করে আমাদের বিগত সময় স্টুডেন্ট
যাদের মধ্যে ছিল শুরু থেকে শেষ পর্যন্ত যারা ক্লাসগুলো করেছে, কেউ মাসে $500, $1000, $1500, $2000 পর্যন্ত পার মান্থ ইনকাম করে। তো আপনারা যারা এই গ্রুপে নেই, আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এই গ্রুপে এখনই জয়েন হয়ে যাবেন। গ্রুপটির নাম হচ্ছে ড্রিমল্যান্ড আইটি ফ্রিল্যান্সার্স কমিউনিটি। প্রায় 3,61,000-এর মতো মেম্বার আছে, জয়েন হয়ে যাবেন আমাদের সম্পর্কে জানার জন্য, আমাদের স্টুডেন্ট সম্পর্কে জানার জন্য। ওকে, অসংখ্য সফল স্টুডেন্টদের সফলতার গল্প, তারা কি পরিমাণ ইনকাম করছে, আমাদেরকে নিয়ে কি বলছে, সবকিছুই আপনারা এখান থেকে জানতে পারবেন। ওকে, খুবই চমৎকার একটি গ্রুপ। নতুন এই গ্রুপে জয়েন করলে আমাদের পুরাতন স্টুডেন্ট থেকে বিভিন্ন পরামর্শ, বিভিন্ন সাজেশন নিতে পারবেন। তো এই গ্রুপে সবাইকে জয়েন করার জন্য ইনভাইটেশন দিলাম। ওকে, তো যারা এই গ্রুপে নেই, অবশ্যই আপনারা এই গ্রুপ জয়েন হয়ে যাবেন। ওকে, এখন আমরা চলে যাব পরবর্তী টপিকসে। অনেকের প্রশ্ন থাকে যে আমরা সবকিছু বাদ দিয়ে কেন ডিজিটাল মার্কেটিং এর কাজটা শিখবো। ওকে, সবকিছু বাদ দিয়ে ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখবো, এটার প্রথম কারণ হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ডিমান্ড অনেক বেশি, কাজ বেশি পাওয়া যায় এবং এটার কাজের পারিশ্রমিক অনেক ভালো। এই জন্য আমরা ডিজিটাল মার্কেটিং এর কাজটা শিখবো। আপনারা বর্তমানে ডেটা এন্ট্রি বা সিপিএ মার্কেটিং, এই দুইটা সাবজেক্টের নাম শুনেছেন? শুনে থাকলে অবশ্যই এস লিখবেন, ডেটা এন্ট্রি বা সিপিএ মার্কেটিং। নতুনদের আমি সবসময় বলি যে ডেটা এন্ট্রি বা সিপিএ মার্কেটিং এর খুব বেশি একটা ডিমান্ড নাই, এই জন্য আপনারা ডেটা এন্ট্রি বা সিপিএ মার্কেটিং এর কাজ শিখবেন না। এই দুইটা কাজ শিখে ভালো একটা ক্যারিয়ার করে বর্তমান 2024 বা তার পরবর্তী সময় সম্ভব না। এই বিষয়টা বোঝানোর চেষ্টা করব গুগল থেকে। আমি এখন গুগলে আছি, গুগলের নিজস্ব একটা প্রযুক্তি যেটির নাম হচ্ছে গুগল ট্রেন্ড। গুগল ট্রেন্ডের মাধ্যমে আমরা কম্পেয়ার করতে পারবো কোন সাবজেক্টের থেকে কোন সাবজেক্টের ডিমান্ড ছিল, আছে বা ভবিষ্যতে থাকবে। তো আমি গুগল ট্রেন্ডে প্রথমে এসে এখানে লিখলাম ডিজিটাল মার্কেটিং, তার পাশে লিখলাম ডেটা এন্ট্রি, তারপরে আমি লিখলাম এখানে সিপিএ মার্কেটিং। সিপিএ মার্কেটিং লিখেছি, ডেটা এন্ট্রি সম্পর্কে লিখবো। তিনটা সাবজেক্ট একসাথে এক করেছি। আমি লাস্ট 5 ইয়ারের রেজাল্ট এখান থেকে জানার চেষ্টা করব। পাস্ট ডে এর পরিবর্তে পাস্ট 5 ইয়ার দিলাম এবং এখানে তিনটা কালারের মাধ্যমে একটা গ্রাফ দেখাচ্ছে। দেখুন, 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত গ্রাফটি দেখানো হচ্ছে। তো ডিজিটাল মার্কেটিং এর যে ব্লু রেখা সব সময় কিন্তু উপরে ছিল, 2019 থেকে 2024, এবং এখনো কিন্তু উপরে আছে। তার অনেক নিচে ডেটা এন্ট্রি, তারও অনেক নিচে সিপিএ মার্কেটিং। তার মানে বোঝাই যাচ্ছে ডিজিটাল মার্কেটিং ডিমান্ড ছিল, ডিমান্ড আছে এবং ভবিষ্যতে থাকবে। এই জন্য আমরা ডিজিটাল মার্কেটিংটা শিখেই সামনের দিকে আগাবো। দেন অনেকের প্রশ্ন যে ভাইয়া ঠিক আছে ডিজিটাল মার্কেটিং শিখলাম, এটা শিখে আমাদের ক্যারিয়ার কেমন হবে? আপনি প্রথমত বিজনেস করতে পারবেন, তারপর জব করতে পারবেন এবং চাইলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। কেউ যদি মনে করেন যে বিজনেস, জব এবং ফ্রিল্যান্সিং সবগুলো একসাথে করবেন, সেটাও কিন্তু করা পসিবল। ওকে, তো আমরা যারা বিজনেস করতে চাচ্ছি, বর্তমানে অনলাইনে সব ধরনের বিজনেসই হয়। মাছ মাংস থেকে শুরু করে শাকসবজি, যে কোনো ধরনের বিজনেস আপনি অনলাইনে করতে পারবেন। বিজনেস করা যাচ্ছে, তারপর আপনি যদি অলরেডি কোনো বিজনেস থাকে, দোকান থাকে, শপ থাকে, সেটার প্রচারণা কিন্তু আপনি অনলাইনে করতে পারবেন। তারপর আপনি কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে ভালো স্যালারিতে চাকরি করতে পারবেন। প্রতিটা প্রতিষ্ঠানেই কিন্তু কি করে, বিজ্ঞাপন দেয়। ফর এক্সাম্পল, আমরা যদি দেখি এই যে ইউটিউবে গ্রামীণ ফোনের বিজ্ঞাপন, আপনার মতো আমার মতো কেউ না কেউ দিয়েছে। তারপরে ফেসবুকে ল্যাবেট হসপিটালের বিজ্ঞাপন, আপনার মতো আমার মতো কেউ না কেউ দিয়েছে। সো আপনি যদি ভালো ডিজিটাল মার্কেটিং এর কাজ জানেন, কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে ভালো স্যালারিতে, ফুল টাইম স্যালারিতে চাকরি করতে পারবেন। সেটাও কিন্তু সুযোগ আপনার জন্য রয়েছে। তো বিজনেস করা যাচ্ছে এবং জব করা যাচ্ছে, পাশাপাশি ফ্রিল্যান্সিংও করতে পারবেন। তিনটা একসাথে করা যায়, তবে লাইফ লিভিং এর জন্য যে কোনো একটা করলেই এনাফ। বিশেষ করে আমরা যারা ফুল টাইম অথবা পার্ট টাইম ফ্রিল্যান্সিং করতে চাচ্ছি, জুমের চ্যাটে এসএমএস করে সবাই লিখবো ইয়েস। ফুল টাইম বা পার্ট টাইম আমরা যারা ফ্রিল্যান্সিং করতে চাই। আচ্ছা, এখন আমি আপনাদের সাথে প্রথম 5 মিনিট কথা বলবো ডিজিটাল মার্কেটিং এর এই কোর্সের মধ্যে আমরা কোন টপিকগুলো শিখবো বা কভার করব।
প্রথম 5 মিনিট। তারপরের 5 মিনিট আমরা কাজ কোথা থেকে পাবো, কাজ কিভাবে নিব, কাজের পেমেন্ট কিভাবে পাবো, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। 5-10 মিনিট। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, 10 মিনিট পরে আমার সাথে কথা বলতে পারবেন। ডিজিটাল মার্কেটিং এর কোর্সের মধ্যে আমরা প্রথমে শিখবো হচ্ছে ফেসবুক মার্কেটিং। একটি ফেসবুক পেজ সেট আপ করা, তৈরি করা, ডিজাইন করা এবং একটি ফেসবুক পেজ ব্যবহার করে কাস্টমারের কাছে কিভাবে বিজ্ঞাপন পৌঁছে দিতে হয়, এই কাজগুলো আমরা ফেসবুক মার্কেটিং এর মধ্যে শিখবো। ফেসবুকের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে বিজ্ঞাপন পৌঁছানো যায়, এটা আপনারা সবাই জানেন। এগুলো শিখবো। তারপরে চলে যাব ইনস্টাগ্রাম মার্কেটিং এ। ফেসবুকে যা যা করা যায়, ইনস্টাগ্রামে তার সেম কাজগুলি করা যায়। এই কোর্সে আমরা শিখবো কিভাবে ইনস্টাগ্রাম মার্কেটিং এর কাজ করতে হয়। দেন চলে যাব ইমেল মার্কেটিং এ। আমরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ইমেল কালেক্ট করব। একসাথে আমরা চাইলে 5,000, 10,000, 20,000 বা 50,000 মানুষকে মেল পাঠাতে পারবো। দেন চলে যাব ইউটিউব মার্কেটিং এ। ইউটিউব মার্কেটিংটা যারা ভালো করে শিখে, শুধুমাত্র ইউটিউব থেকেই তারা 2 ভাবে ইনকাম করতে পারে। আমাকে জুমের চ্যাট এসএমএস করে লিখবেন ইউটিউবে কয়ভাবে ইনকাম করা যায়। ইউটিউব মার্কেটিং শিখলে 2 ভাবে ইনকাম করতে পারবেন। প্রথমত ইউটিউবের অ্যাড সেটআপের কাজ করে। ইউটিউবের অ্যাড সেটআপ বিভিন্ন প্রতিষ্ঠান আছে, আপনি দেখবেন যাদের ইউটিউবে বিজ্ঞাপন দিতে হয়। ফর এক্সাম্পল, এই যে গ্রামীণ ফোনের যে বিজ্ঞাপনটা আমরা দেখতে পাচ্ছি ইউটিউবে দেখা যাচ্ছে, এই বিজ্ঞাপনটি ইউটিউবে কতক্ষণ চলবে, বিজ্ঞাপনটি কারা দেখবে, কোন বয়সের মানুষ বিজ্ঞাপন দেখবে, এটা কিন্তু সেট আপ করতে হয়েছে, সেটিংস করতে হয়েছে। এই সেট আপ বা সেটিংস এর কাজগুলোই শিখবেন। একটা অ্যাড সেট আপ করতে সময় লাগে 20 থেকে 30 মিনিট। 20 থেকে 30 মিনিট অ্যাড সেট আপের কাজ করে অন অ্যাভারেজ কোম্পানি থেকে আপনারা $50 থেকে $100 পর্যন্ত পেমেন্ট নিতে পারবেন। ওকে, এরপরে আমরা চলে যাব ইউটিউবে আরেকভাবে ইনকাম করা যায়, সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল তৈরি করে। ওকে, সো ইউটিউব চ্যানেল তৈরি করে আমরা ইনকাম করতে পারবো। এটা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। সো এটা হচ্ছে অ্যাডসেন্সের মাধ্যমে একটি ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করতে হয়, এটা আমরা শিখবো। দেন ইউটিউব চ্যানেল তৈরি করার পরে সেই চ্যানেলে ভিডিও দিতে হয় মূলত। সো ভিডিও কন্টেন্ট কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা শিখবো, এবং ভিডিও কন্টেন্টসের থেকে ভিউজ এবং অ্যাডস এর মাধ্যমে ইনকাম করা যায়। তো এই টোটাল কাজগুলো হচ্ছে আমরা শিখবো, চ্যানেল তৈরি করা, ভিডিও কন্টেন্ট তৈরি করা, ভিউজ এবং অ্যাডস কিভাবে করাতে হয়, এবং ইউটিউব থেকে যে ইনকামটা হয় সেই ইনকামটাকে বলা হয় প্যাসিভ ইনকাম। ওকে, প্যাসিভ ইনকাম সম্পর্কে অনেকেই জানেন, অনেকেই আপনারা জানেন না। প্যাসিভ ইনকাম মানে হচ্ছে আপনি কাজ করবেন একবার, বাট আপনার ইনকামটা প্রতিনিয়তই হবে। ওকে, ফর এক্সাম্পল, আপনি ইউটিউব চ্যানেল তৈরি করলেন, সেখানে কিছু ভিডিও কন্টেন্ট দিলেন, চ্যানেলটাকে মনিটাইজ করলেন। পরবর্তীতে যদি আপনি চ্যানেলে নতুন কোনো ভিডিও নাও দেন, চ্যানেলের সময় নাও দেন, আপনার কিন্তু বসে থেকে ইনকাম হবে। এই যে কাজ করলেন একবার এবং ইনকামটা আপনার প্রতিনিয়ত হচ্ছে, এটাকেই বলা হয় প্যাসিভ ইনকাম। যেটা বুঝতে পেরেছেন অবশ্যই সবাই জুমের চ্যাট এসএমএস করে লিখবেন হোয়াট ইজ প্যাসিভ ইনকাম। তো আপনাদেরকে প্যাসিভ ইনকামের কাজগুলো কিন্তু শেখানো হবে। ওকে, সো প্যাসিভ ইনকামের কাজগুলো কিন্তু আপনারা শিখে ফেলবেন। এরপর আমরা চলে যাব হচ্ছে টুইটার মার্কেটিং এবং লিঙ্কডইন মার্কেটিং। ফেসবুকে যা যা করা যায়, টুইটার এবং লিঙ্কডইনে তার সেম কাজগুলো করা যায়। এই কাজগুলো আমরা টুইটার এবং লিঙ্কডইন মার্কেটিং এর মধ্যে শিখবো। টুইটার এবং লিঙ্কডইনও সোশ্যাল প্ল্যাটফর্ম। দেন চলে যাব হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। অনেকের স্বপ্ন, অনেকের ইচ্ছা যে আমার নিজের নামে একটা ওয়েবসাইট থাকবে, আমার ব্যবসা প্রতিষ্ঠানের নামে ওয়েবসাইট থাকবে, অথবা আমার ক্লায়েন্টের নামে আমি ওয়েবসাইট তৈরি করে দেবো বা বিজনেস ওয়েবসাইট তৈরি করবো, ম্যানেজ করবো। সো ওয়েবসাইট যারা তৈরি করতে চান ইয়েস লিখবেন। আপনাদের সবাইকে একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় সব বিষয়গুলো এই কোর্সের মধ্যে শেখানো হবে। ওকে, তারপর আমরা চলে যাব একদম শেষ যে টপিক, ক্যানভা ডিজাইন। আপনি অনলাইনে যে কোনো সেক্টরে কাজ করেন না কেন, ক্যানভা ডিজাইনটা আপনাকে জানতে হবে। ওকে, ক্যানভা সফটওয়্যার মাধ্যমে আমরা বিভিন্ন লোগো ডিজাইন করব, পোস্টার ডিজাইন করব, ব্যানার ডিজাইন করব, যত ধরনের ডিজাইন আছে ক্যানভার মাধ্যমে করা যাবে। আপনি অনলাইনে যে কোনো সেক্টরে কাজ করেন, আপনার ক্যানভা ডিজাইনের উপরে কিন্তু নলেজ থাকতে হবে। তো একটু ক্যানভাতে আমরা যাই। আমি এখন ক্যানভাতে আছি, দেখতে পাচ্ছেন। ওকে, ক্যানভাতে বিভিন্ন যে প্রেজেন্টেশন গুলো আছে, এই প্রেজেন্টেশন গুলো কিভাবে ডিজাইন করতে হয় এগুলো আমরা শিখবো। তারপর বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট কিভাবে ডিজাইন করতে হয় এগুলো আমরা শিখবো। ভিডিও এডিটিং আছে কিভাবে করতে হয়, এই কাজগুলো কি করব আমরা ক্যানভার মাধ্যমে শিখে ফেলবো।
ওকে, একটা নির্দিষ্ট সময় নিয়ে আমরা আগে কাজগুলো শিখবো। ওকে, একটা নির্দিষ্ট সময় নিয়ে প্রথমে আমরা কাজ শিখবো, দেন আমরা মার্কেট প্লেসে চলে যাবো। সো এই পাশে যে টপিকগুলো আছে, এই টপিকগুলো যদি আপনারা শিখতে পারেন, আপনি নিজের একটা পরিচয় দিতে পারবেন যে আপনি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বা আপনি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। এখন কাজ জানলেন, কাজ পারেন, ইনকাম দরকার, কাজ দরকার। কাজগুলো পাবেন হচ্ছে মার্কেট প্লেস থেকে। বিভিন্ন মার্কেট প্লেস আছে, fiverr.com, freelancer.com, upwork.com সহ অন্যান্য মার্কেট প্লেস। তো আমরা আপনাদেরকে প্রথম স্টেপে কাজ শিখাবো, তারপরে স্টেপে মার্কেট প্লেসে নিয়ে যাবো, সেখান থেকে কাজ নিয়ে কাজ করতে পারবেন। সবাই ক্লিয়ার হলে ইয়েস লিখবেন যে ভাই আমরা একটা স্টেপে কাজ শিখবো, আর একটা স্টেপে কি আমরা মার্কেট প্লেসে প্রোফাইল তৈরি করবো। প্রথমে আপনাদেরকে নিয়ে যাবো fiverr.com এ। fiverr.com হচ্ছে ওয়ার্ল্ডের টপ একটা ফ্রিল্যান্স মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসে গিয়ে আমরা অনলাইন থেকে ইনকাম করতে পারবো। সো আপনাদের সবাইকে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে দেওয়া হবে 1 by 1 প্রত্যেক পারসনকে। এখন ধরে নেন এই মার্কেট প্লেসে আপনার একটা অ্যাকাউন্ট আছে, ক্লায়েন্ট আপনাকে কিভাবে কাজ দিবে বা ক্লায়েন্ট আপনার সাথে কিভাবে কমিউনিকেশন করবে, এই বিষয়টা আমরা এখন জানবো। ক্লায়েন্ট প্রথমে এসে এখানে লিখবে, মনে করেন যে তার ফেসবুক মার্কেটিং দরকার। এখানে এসে সে কি করবে, ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করবে। ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করার পর ফেসবুক মার্কেটিং নিয়ে যারা কাজ করে, যাদের অ্যাকাউন্ট বা প্রোফাইল আছে, তাদের প্রোফাইলগুলো এখানে চলে আসবে। যেমন আমিনুল, ফয়সাল, নাজ। আপনি যখন কাজ শিখবেন আপনার প্রোফাইলটা এখানে আসতে হবে। ফর এক্সাম্পল, কোন একটা ক্লায়েন্টের দরকার ইউটিউব চ্যানেল হতে পারে, তখন ক্লায়েন্ট ফাইবারে আসবে, ফাইবারে এসে সে কিন্তু সার্চ করবে ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল লিখে যখন সার্চ করলো, ইউটিউব চ্যানেল নিয়ে যারা কাজ করে, যাদের প্রোফাইল আছে, তাদের প্রোফাইলগুলো এখানে চলে আসলো। সে ফর এক্সাম্পল ইমাজিন করেন বা মনে করেন যে এই প্রোফাইলটা আপনার নিজের। এই প্রোফাইলটা যদি আপনি, ক্লায়েন্ট আপনার কাজ কিভাবে দিবে, ক্লায়েন্ট আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে, কিভাবে পেমেন্ট করবে, এই বিষয়টা আমরা জানবো। ক্লায়েন্ট প্রথমে আপনার প্রোফাইলে একটা ক্লিক করবে, ক্লিক করে আপনার প্রোফাইলে ঢুকবে। আপনার প্রোফাইলে ঢোকার পর ঠিক নিচের দিকে যাবে, নিচের দিকে গিয়ে দেখুন কন্ট্যাক্ট মি নামে একটা অপশন আছে। হাই হ্যালো লিখবে, আপনিও হাই হ্যালো লিখবেন। ক্লায়েন্ট বলবে তার একটা ইউটিউব চ্যানেল দরকার, আপনি বলেন ইয়েস আই ক্যান, আমি ইউটিউব চ্যানেল তৈরি করে দিতে পারবো, তুমি আমাকে অর্ডার করো। আমরা আগে থেকে কিছু প্যাকেজ তৈরি করে রাখবো, ক্লায়েন্টকে দেখাবো। নিচে দেখুন 3টা প্যাকেজ আছে, ক্লায়েন্ট প্রতিটা প্যাকেজ দেখবে। একটা প্যাকেজের দাম হচ্ছে $30 এবং $30 প্যাকেজে কি কি কাজ থাকবে নোট করা আছে। $35 প্যাকেজে কি কি কাজ থাকবে নোট করা আছে। $40 প্যাকেজে কি কি থাকবে নোট করা আছে। এই প্যাকেজগুলো ডিলিট করা যায়, নতুন ভাবে এই প্যাকেজগুলো দেওয়া যায়। কাজ ভেদে এই প্যাকেজগুলোর দাম $500-1000 পর্যন্ত দেওয়া যায়। এখন ইমাজিন করেন ক্লায়েন্ট প্রতিটা প্যাকেজ দেখার পর তার ভালো লাগলো $30 এই প্যাকেজটা। তো $30 এই প্যাকেজ যদি তার ভালো লাগে, সে কি করবে, সে আপনাকে দিয়ে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করাবে। ক্রিয়েট মানে হচ্ছে তৈরি করা, নতুন একটা চ্যানেল হয়তো বা তৈরি করাবে। তারপর সেটআপ মানে হচ্ছে সেটিংস করা, একটা ইউটিউব চ্যানেল আপনাকে দিয়ে সেটিংস করাবে। অপটিমাইজ ইউটিউব চ্যানেল, এটাও সেটিংস এর কাজ। দেন লোগো, তাহলে মূল বিষয় হচ্ছে কি, আপনাকে দিয়ে একটি চ্যানেল তৈরি করাবে, চ্যানেলের সেটিংস করাবে, লোগো করাবে। কাজটা করার জন্য ক্লায়েন্টের কাজের রিকোয়ারমেন্ট নিতে হবে, চ্যানেলের নাম, লোগো কেমন হবে, সবকিছু ক্লায়েন্ট দিয়ে দিবে। দেন তাকে বলবেন অর্ডার করতে। তখন ক্লায়েন্ট সিলেক্টে ক্লিক করে এই প্যাকেজটা আপনাকে অর্ডার করলো, আপনার অ্যাকাউন্টে $30 জমা হবে, অর্ডার জমা হবে। আপনি এবার কাজটা করে ডেলিভারি দিলে কাজের পেমেন্টটা নিয়ে নিতে পারবেন। তো এই কাজ $30 এই কাজটা করতে কতক্ষণ সময় লাগতে পারে, অন এভারেজ 2 থেকে আড়াই ঘন্টা। 2 থেকে আড়াই ঘন্টা কাজ করে $30, যেটা বাংলাদেশের টাকায় প্রায় 3000 টাকা। সেম প্যাকেজের কাজ কেউ $50 করে, কেউ $100 করে, আবার কেউ বা $20 করে। ওকে, কাজ প্রচুর পরিমাণে আছে। কাজ শিখে যদি মার্কেট প্লেসে ফোকাস থাকতে পারেন, অবশ্যই ভালো কিছু করতে পারবেন। এখন কাজ করলাম, কাজের ডেলিভারি ক্লায়েন্টকে আমি দিলাম, কাজের পেমেন্ট কিভাবে নিব, অনেকের প্রশ্ন। তো কাজের পেমেন্ট আমরা প্রথমত নিতে পারবো ব্যাংকের মাধ্যমে। মোটামুটি বাংলাদেশের সব ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নেওয়া যায়। পেমেন্ট নিতে পারবেন বিকাশের মাধ্যমে। অনেকের প্রশ্ন, ভাই রকেট বা নগদে কি নেওয়া যায়? না, শুধু বিকাশটা সাপোর্ট করে কিছু মার্কেট প্লেস 2022 সাল থেকে। পেমেন্ট নিতে পারবেন আপনি পেওনার মাস্টার কার্ডের মাধ্যমে। পেওনার মাস্টার কার্ডটা আবার কি, অনেকের প্রশ্ন। আচ্ছা, পেওনার মাস্টার কার্ডটি হচ্ছে ইন্টারন্যাশনাল একটি পেমেন্ট গেটওয়ে। বিভিন্ন প্রতিষ্ঠান এই কার্ডটি করে দেয় বাংলাদেশ থেকে, 2 থেকে 3000 টাকা চার্জ করে। বাট আমরা আপনাদেরকে শিখিয়ে দিব, আপনি নিজে এরকম অনেক কার্ড করতে পারবেন। এই ধরনের অনেক কার্ড করা যাবে। মার্কেট প্লেসে গিয়ে যখন ইনকাম করবেন, ইনকামের রেফারেন্স দিয়ে ডিসপ্লেতে যে কার্ডটি দেখতে পাচ্ছেন, এটা যখন অর্ডার করবেন আপনার পোস্ট অফিসে এসে এই কার্ডটি ফ্রিতে দিয়ে যাবে। এই কার্ডটির বেনিফিট হচ্ছে, প্রথমত এই কার্ডটি দিয়ে আপনি অনলাইন থেকে খুব দ্রুত টাকা তুলতে পারবেন। দ্বিতীয়ত এই কার্ড দিয়ে অনেক কিছু অনলাইনে কেনাকাটা করা যায়।
তো আমরা টোটাল ক্লাসটাকে যদি রিভিউ করি, আমাদের মূল টার্গেট ছিল অনলাইন থেকে ইনকাম করা বা ফ্রিল্যান্সার হওয়া। এটা করার জন্য প্রথমে কাজ আপনাদেরকে শিখতে হবে। আমরা ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখবো। কাজ শেখার পর কাজ কোথায় পাওয়া যাচ্ছে? কাজ পাওয়া যায় অনলাইন মার্কেট প্লেসে। অনলাইন মার্কেট প্লেসগুলোতে আমরা প্রোফাইল তৈরি করব, সেখান থেকে কাজ নিয়ে কাজের পেমেন্ট ব্যাংক বিকাশ, পেওনার মাস্টার কার্ড সহ আর অন্যান্য ওয়েতেও নিয়ে আসা যায়। যে বিষয়গুলো আমরা আজকে থিওরি আলোচনা করলাম, নেক্সট ক্লাস থেকে এই বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করব। ক্লাস করতে করতে দেখেছি অনেকে আমার সাথে কথা বলতে চাচ্ছেন। যারা কথা বলতে চাচ্ছেন জুমের চ্যাটে এসএমএস করে ইয়েস লিখবেন, ওকে? তাদের সাথে আমি কথা বলবো 10 মিনিটের মধ্যেই। ক্লাসের ভিডিও যারা চেয়েছেন, ক্লাসের ভিডিওটি ইউটিউবে আপলোড করব প্রাইভেট ভাবে, এবং ক্লাসের ভিডিওটি আপনাদের সবাইকে এসএমএস করে আমি দিয়ে দিব ক্লাসের শেষে। অনেকে আমার কন্ট্যাক্ট ডিটেলস চেয়েছেন, কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিব, দেন অ্যাডমিশন নিয়ে কথা বলবো। তো আগে কন্ট্যাক্ট ডিটেলস নিয়ে নেন, দেন হচ্ছে অ্যাডমিশন নিয়ে কথা বলবো। ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বার আছে। 1 মিনিট সময় দিব, স্ক্রিনশট দিয়ে লিখবেন। ডিসপ্লেতে যে ফোন নাম্বারটা আছে আমার ফোন নাম্বার, স্ক্রিনশট দিয়ে লিখবেন। অনেকে আমার ফেসবুক অ্যাকাউন্ট চেয়েছেন, ফেসবুক অ্যাকাউন্টের লিংক দিয়ে দিব, তবে একটা রিকোয়েস্ট থাকবে, আমাকে ডিরেক্ট ফোনে কল করবেন। ফেসবুকে যোগাযোগ করলে যেটা হয়, যোগাযোগটা একটু গ্যাপ হয়ে যায়। আপনি আমাকে মেসেজ দিয়ে অনেক সময় দেখা যাবে যে আপনি নিজে অনলাইনে থাকবেন না, বা আমি অনলাইনে নাই। ফোনে কল দিলে যেটা হয়, একটা মিস কল থাকলেও ব্যাক করা হয় সিরিয়াসলি। তো এই জন্য আমাকে ডিরেক্ট ফোনে কল দিবেন। ফেসবুকে যোগাযোগটা আসলে গ্যাপ হয়ে যায়, এই জন্য আমি সবসময় বলি যে আমাকে ফোনে কল দিবেন। আর ফেসবুকের অ্যাকাউন্ট যারা চেয়েছেন, আমি ফেসবুকের অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক, রেখে দেন। তা আপনারা যারা আছেন ক্লাসে, আপনাদের মধ্যে 2টা গ্রুপ দেখতে পাচ্ছেন। একটা গ্রুপ অ্যাডমিশন নিয়ে জানতে চান, আর একটা গ্রুপ কোয়েশ্চেন অ্যান্সার। অ্যাডমিশন নিয়ে যারা জানতে চান অ্যাডমিশন লিখে এসএমএস করবেন, কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে যারা জানতে চান কোয়েশ্চেন অ্যান্সার লিখে এসএমএস করবেন। সংখ্যা গরিষ্ঠতার উপর ভিত্তি করে ডিসাইড করবো কোনটা নিয়ে আগে কথা বলবো, ওকে? আর ফেসবুকের লিংক আমি জুমের চ্যাটে এসএমএস করে দিয়েছি, দেখুন, ওকে? ফেসবুকের লিংক আমি জুমের চ্যাটে এসএমএস করে দিয়েছি। ওকে, অ্যাডমিশন নিয়ে ম্যাক্সিমাম জানতে চাচ্ছেন, সো অ্যাডমিশনটা নিয়ে আগে বলে দিব, দেন হচ্ছে চলে যাবো প্রশ্নোত্তর পর্বে। আমাদের ডিজিটাল মার্কেটিং এর কোর্সের পাশাপাশি আপনারা চাইলে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট অথবা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই কোর্সগুলো করতে পারবেন। আমাদের কোর্সগুলো অফলাইনেও করা যায়, অনলাইনেও করা যায়। অফলাইন অনলাইন দুভাবে এই কোর্সটা করার সুযোগ আছে। টোটাল কোর্স হবে 4 মাস। 4 মাসে ক্লাস হবে 32টি ক্লাস। তার মানে বুঝতেই পারছেন, প্রতি সপ্তাহে 2টি করে ক্লাস। সপ্তাহে 2টি করে ক্লাস করে সপ্তাহে গ্যাপ পাবেন আপনারা 5 দিন। সেই 5 দিন যে যখন সময় পাবেন প্র্যাকটিস করবেন, এবং প্র্যাকটিস করতে গিয়ে কিন্তু প্রবলেম হবে। প্রবলেমের কথা চিন্তা করে আমরা প্রতিদিনই সাপোর্ট ক্লাস রেখেছি। এখান থেকে আমরা বিভিন্ন ব্যাচে ভাগ হয়ে যাব, বিভিন্ন শিডিউলে ভাগ হয়ে যাব। দেন আমরা কি করব? আমরা সাপোর্ট ক্লাসগুলো করব। সাপোর্ট ক্লাস না, আমরা ক্লাস করব মূল ক্লাস 2 দিন, পাশাপাশি সাপোর্ট ক্লাস প্রতিদিন। তো একজন স্টুডেন্টের প্রতিদিন কিন্তু সাপোর্ট ক্লাস করতে হয় না। যেদিন প্রবলেমগুলো নিয়ে আপনারা সাপোর্টে জয়েন হয়ে যাবেন। তো লাইফ টাইম সাপোর্ট এবং লাইফ টাইম একটা সাপোর্ট ক্লাস পাচ্ছেন মূল ক্লাসের পাশাপাশি। প্রতিটা ক্লাস লাইভ হবে, লাইভ ক্লাসের পাশাপাশি প্রতিটা ক্লাসের নোট এবং প্রতিটা ক্লাসের রেকর্ডেড ভিডিও আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, ওকে? দেন কখনো যদি কোনো ক্লাস মিস হয়, ক্লাসের নোট বা ক্লাসের রেকর্ডেড ভিডিওগুলো কিন্তু আপনাদের হেল্প করবে। ফুল ফ্রিল্যান্সিং সাপোর্ট, কাজ শেখা, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ওপেন করা, ক্লায়েন্টের কাজ নেওয়া, কাজ ডেলিভারি দিয়ে পেমেন্ট নিয়ে আসা, সব বিষয়গুলো আপনাদেরকে শেখানো হবে। প্রশিক্ষণ শেষে দেওয়া হবে সার্টিফিকেট। সার্টিফিকেটটা কিভাবে নেবেন অনেকের প্রশ্ন থাকতে পারে। প্রতি বছর ড্রিমল্যান্ড আইটিতে সার্টিফিকেট গিভেন সেরিমনি অনুষ্ঠান হয়, আমাদের ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন। এই সকল অনুষ্ঠানগুলোতে জয়েন হয়ে সার্টিফিকেট নিতে পারবেন। সার্টিফিকেট নিতে পারবেন আপনি যে কোনো সময় অফিসে এসে, অথবা সার্টিফিকেট নিতে পারবেন আপনি কুরিয়ার করেও। অনেকভাবে সার্টিফিকেট নেওয়া যায়, এবং কাজ করার জন্য যত সফটওয়্যার আছে সকল সফটওয়্যারগুলো আপনাদেরকে ফ্রিতেই দেওয়া হবে। এখন আমি অনলাইনের টাইম শিডিউল আগে বলবো, তারপর অফলাইনে চলে যাব। আমাদের ব্যাচ শিডিউল সপ্তাহে 2 দিন ক্লাস। আপনি আপনার সুবিধা মতো যে কোনো 2 দিন ক্লাস দিতে পারবেন। একটা ব্যাচ হয় আমাদের রাত 8টা 30 মিনিটে,
আরেকটা ব্যাচ হয় রাত 10টায়। আপনি হয় রাত 8:30টার ব্যাচ অথবা রাত 10টার ব্যাচ, যে কোনো একটা ব্যাচে ক্লাস করতে পারবেন। কোর্স ফি বা অ্যাডমিশন ফি নিয়ে যারা জিজ্ঞাসা করেছেন তাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে, আমাদের প্রতিষ্ঠানের 7 বছর পদার্পণ উপলক্ষে একটি স্কলারশিপ চলছে। আজকের ক্লাস থেকে আমরা 10 জন স্টুডেন্টকে 100% স্কলারশিপ দিব আমাদের প্রতিষ্ঠানের 7 বছর পদার্পণ উপলক্ষে। তো এই 10 জনকে সিলেক্ট করা হবে একটা এক্সামের মাধ্যমে, যেই 10 জন সর্বোচ্চ মার্ক পাবে। আমাদের এই কোর্সটা হচ্ছে টোটাল 4 মাস। 4 মাসে অ্যাডমিশনের ফি ছিল 1950 এবং কোর্স ফি ছিল 10,000। সব মিলিয়ে এই কোর্সের খরচ ছিল 11,950 টাকা। আমরা এক্সাম নিব, এক্সাম দিয়ে যে 10 জন সর্বোচ্চ মার্ক পাবে সেই 10 জনকে কোর্স ফি এর 10,000 টাকার 1 টাকাও দিতে হবে না। তারা শুধুমাত্র 1950 টাকা অ্যাডমিশন ফি দিয়ে 4 মাসের এই কোর্সটা ফ্রিতে করে ফেলতে পারবে। এবং বাকি যারা আছেন তারা পাবেন হচ্ছে 70% স্কলারশিপ। অনেকে তো আছেন পরীক্ষা দিয়ে 10 জনের মধ্যে থাকবেন না, সেক্ষেত্রে 11,950 টাকার উপরে 70% ছাড় করলে অ্যামাউন্ট হয় 4,950। তার মানে স্কলারশিপের এক্সাম দিয়ে প্রথম 10 জনে থাকলে আপনার খরচ হবে 1,950, প্রথম 10 জনে না থাকতে পারলে খরচ হবে 4,950। আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব পরীক্ষায়। তো পরীক্ষা দেওয়ার আগে পরীক্ষার কিছু রুলস আছে, সেটা জানবেন, দেন পরীক্ষা দিবেন। পরীক্ষা দিলে পরীক্ষার রেজাল্ট পাবেন আমাদের ক্লাস শেষ হওয়ার 30 মিনিটের মধ্যে। SMS করে জানিয়ে দিবে। ভর্তি শুরু হবে আজ এবং ভর্তি হতে পারবেন আগামী 30 তারিখ পর্যন্ত। আপনি আপনার নামের জায়গাতে নাম দিবেন, ডিসপ্লে দেখতে পাচ্ছেন ইংলিশে। ফোন নাম্বারের জায়গাতে ফোন নাম্বার দিবেন, মেইলের জায়গাতে মেইল দিবেন। আপনার প্রেজেন্ট ডিস্ট্রিক্ট, জন্মসাল, কোন পেশাতে আছেন সিলেক্ট করবেন। পরীক্ষার সময় হবে 5 মিনিট, 10টা প্রশ্ন। প্রশ্নগুলোতে জাস্ট টিক মার্ক দিবেন এবং শেষে গিয়ে সাবমিট বা জমা দিনে ক্লিক করবেন, তাহলে পরীক্ষা জমা হয়ে যাবে। জুমের চ্যাটে আমি পরীক্ষার লিঙ্ক দিয়েছি, পরীক্ষা দেওয়া শুরু করুন। এবং 2টা বিষয় লক্ষ্য রেখে পরীক্ষা দিতে হবে। একটা হচ্ছে 5 মিনিটের মধ্যে পরীক্ষা সম্পন্ন করতে হবে। এই পাশে দেখুন আমি একটি স্টপ ওয়াচ চালু করে দিয়েছি। এবং একবারের বেশি কেউ 2বার পরীক্ষা দিতে পারবেন না। কেউ যদি একবার বেশি 2বার পরীক্ষা দেন তাদের পরীক্ষা বাতিল করা হবে। সার্ভার অটো ডিটেক্ট করে, সো যারা ডুপ্লিকেট এক্সাম দেয় তাদের রেজাল্টগুলো আমরা বাদ করে দেই। তো জুমের চ্যাটে প্রশ্নপত্র দেওয়া হয়েছে, আপনি এখনই পরীক্ষা দেওয়া শুরু করতে পারেন। সময় 5 মিনিট, অলরেডি কিন্তু 20 সেকেন্ড চলে গেছে। তো দ্রুত as soon as possible পরীক্ষা দিয়ে ফেলতে হবে। নির্দিষ্ট সময়ের পরে পরীক্ষা দিলে রেজাল্ট পাবেন না। পরীক্ষার রেজাল্ট হবে ক্লাস শেষ হওয়ার 30 মিনিটের মধ্যে। ভর্তি শুরু হবে আজ এবং ভর্তি আজকে থেকে শুরু হয়ে ভর্তি হতে পারবেন আগামী 30 তারিখ পর্যন্ত। আগামী 30 তারিখ পর্যন্ত আপনাদের ভর্তি হওয়ার সুযোগ থাকছে। প্রশ্নোত্তরে চলে যাব আপনাদের পরীক্ষাটা যখন শেষ হয়ে যাবে। ওকে, আচ্ছা, পরীক্ষা জমা হলো কি হলো না এটা কিভাবে বুঝবেন? অনেকেই আমাকে এই বিষয়টা বলছেন। পরীক্ষা জমা হলো কি হলো না কিভাবে বুঝবেন এটা বোঝার আগে যাদের পরীক্ষার লিঙ্ক ওপেন হচ্ছে না সেটা আমাকে আগে বলেন, তারপর আমি বুঝাই দিচ্ছি যে পরীক্ষা জমা হয়েছে কি পরীক্ষা হয় নাই। আচ্ছা, অনেকে পরীক্ষার লিঙ্ক ওপেন করতে পারছেন না। যারা পরীক্ষার লিঙ্ক ওপেন করতে পারছেন না তাদেরকে দেখুন জুমের চ্যাটে আমি একটি সিঙ্গেল লিঙ্ক দিয়েছি এই মাত্র। সিঙ্গেল লিঙ্কে ক্লিক করে চাপ দিয়ে ধরে কপি করে আমাকে জানান কপি করেছে। আমরা ফেসবুকে কোনো কিছু চাপ দিয়ে ধরে কপি করি, সেম ভাবে লিঙ্কটাকে চাপ দিয়ে ধরবেন, চাপ দিয়ে ধরে কপি করে আমাকে জানান কপি করেছে। তারপরে কি করতে হবে আমি বলে দিচ্ছি। যদি ওপেন না হয়, অনেকের ক্ষেত্রে লিঙ্কটা ওপেন নাও হতে পারে, কপি করে আমাকে জানান কপি করেছে। ওকে, কপি করেছেন, কপি করে ফেললে এবার আপনাদের তো ব্রাউজার আছে, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল। ব্রাউজারটি ওপেন করে ফেলান, যেখান থেকে আমরা যে ওয়েবসাইট লিখি www. ওইখানে গিয়ে আপনারা এখন ওই লিঙ্কটাকে পেস্ট করে দেন। দেখুন এই যে আমার লিঙ্কটাকে আমার ক্রোম ব্রাউজারে পেস্ট করে দিয়েছে, আপনারা পেস্ট করে দেন। এবার ওকে গো যেই বাটনই পান না কেন ক্লিক করেন। ওকে, তো যে বাটনই পান ক্লিক করার পরে আপনি দেখবেন যে লিঙ্কটা ওপেন হয়ে গেছে। এবার আপনি আপনার নাম, ফোন নাম্বার যা যা আছে সবকিছু দিয়ে পরীক্ষা দিয়ে ফেলান। এইভাবে ট্রাই করলে আশা করি হবে।
একদম শেষে গিয়ে ওরা তিনে তিন তিন দুগুণে ছয় এবং ক্লাস শেষে রেজাল্ট পেয়ে যাবেন। ওকে, ওকে পরীক্ষা দিয়ে ফেলেছেন অলরেডি। 3 মিনিট 30 সেকেন্ড সময় শেষ। নির্দিষ্ট সময়ের পরে কিন্তু আর পরীক্ষা নেওয়া হবে না, কারণ এটা একটা অনলাইন এক্সাম। 5 মিনিটের বেশি কোনোভাবেই সময় পাবেন না পরীক্ষা দেওয়ার জন্য। ওকে, তো এই জন্য 5 মিনিটের মধ্যে এক্সামটি সম্পন্ন করতে হবে, আদারওয়াইজ কিন্তু আর পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না। ওকে, মোটামুটি যারা আছেন সবাই পরীক্ষা দিয়ে ফেলেছেন। বুদ্ধিমানের কাজ হবে যারা হচ্ছে পরীক্ষা প্রশ্নগুলো টিকমার্ক দিয়ে ফেলেছেন সাবমিট করে ফেলা। সাবমিট করে ফেলাটা হচ্ছে সব থেকে বুদ্ধিমানের কাজ। যারা এখনো লিংক ওপেন করতে পারেন নাই তাদেরকে আমি জুমের চ্যাটে আর একটা লিংক দিলাম, দেখুন এই লিংকে ক্লিক করে ওপেন করতে পারেন কিনা। যারা এখনো লিংক ওপেন করতে পারেন নাই, জুমের চ্যাটে একটা লিংক দেওয়া হয়েছে মাত্র, ক্লিক করলে ওপেন হবে। ওপেন না হলে কপি পেস্ট করে ব্রাউজারে নিয়ে যান। আমাদের সময় অলরেডি শেষের দিকে আছে, সময় আছে মাত্র 30 সেকেন্ড বাকি, এর মধ্যে পরীক্ষা দিয়ে ফেলতে হবে। নির্দিষ্ট সময়ের পরে পরীক্ষা দিলে রেজাল্ট পাবেন না। ওকে, আর মাত্র 10 সেকেন্ড বাকি আছে, 10 সেকেন্ডের মধ্যে পরীক্ষাটা দিয়ে ফেলতে হবে। ওকে, ওকে অলরেডি আমাদের পরীক্ষার সময় শেষ। এখন আর পরীক্ষা দিলেও হয়তো বা কাজ হবে না, স্টপ ওয়াচ ক্লোজ। তো যারা পরীক্ষা দিতে পারলেন না তাদের জন্য একটা ব্যাড নিউজ হচ্ছে, মানে আমাদের এই প্রশ্নে আর পরীক্ষা নেওয়া হচ্ছে না। হ্যাঁ, এই প্রশ্নে পরীক্ষা দেওয়ার আর কোনো সুযোগ পাবেন না। এটা এই কারণেই করা হয়, এটা একটা অনলাইন এক্সাম। 5 মিনিট 10 মিনিট ওপেন রেখে পরীক্ষা নিলে নকল করার একটা টেন্ডেন্সি বেড়ে যায়। এই জন্য পরীক্ষাটি আপাতত স্টপ। তবে অনেকে টেকনিক্যাল কারণের প্রবলেমের কারণে প্রশ্ন ওপেন করতে পারেন নাই, অনেকেই আছেন। তাদের বিষয়টা আমি অলরেডি অফিসে SMS করে দেখেন, পরীক্ষা নতুন একটা প্রশ্ন দেওয়া হবে আর কি, হ্যাঁ বিবেচনা সাপেক্ষ নতুন প্রশ্ন তৈরি হচ্ছে। নতুন প্রশ্ন পেলে শুধুমাত্র যারা পরীক্ষা দিতে পারেন না তাদের একটা পরীক্ষার সুযোগ করে দেওয়া হবে। সেই জন্য ওয়েট করতে হবে, দয়া করে অপেক্ষা করুন। এখন আমরা পরবর্তী টপিকসে চলে যাই, ভর্তি কিভাবে হবে। রেজাল্ট পাবেন ক্লাস শেষ হওয়ার 30 মিনিটের মধ্যে, মোবাইল SMS চলে যাবে। আজকে ভর্তি শুরু হবে, ভর্তি চলবে আগামী 30 তারিখ পর্যন্ত। সরাসরি আপনারা ড্রিমল্যান্ড আইটির ক্যাম্পাস এসে ভর্তি হতে পারবেন। আমাদের ক্যাম্পাসের নাম, ক্যাম্পাসের অ্যাড্রেস, ওয়েবসাইট, ফোন নাম্বার। আমাদের ক্যাম্পাসটি হচ্ছে ঢাকার পান্থপথে কনসেপ্ট টাওয়ার লিফটের 5। যারা ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্স চেনেন, এখানে পান্থপথ সিগন্যাল কনসেপ্ট টাওয়ার লিফটের 5-এ চলে আসবেন। যদি ক্যাম্পাসে এসে ভর্তি হওয়া সম্ভব না হয়, আপনি আপনার রিলেটিভকে পাঠিয়ে ভর্তি হতে পারবেন। সেটাও সম্ভব না হলে বিকাশ, রকেট, নগদ এই নাম্বারগুলোতে পে করে এই নাম্বারে কল করবেন। কল করলে আপনাকে একটা ফর্ম দেওয়া হবে। যে ফর্মটা আপনি আপনার নিজের নাম, নিজের ফোন নাম্বার, আপনি কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বার দিয়ে আপনি ফর্মটা পূরণ করে দেবেন। তাহলে আগে টাকা পাঠালেন, কল করলেন, ফর্ম নিলেন, ফর্মটা পূরণ করলেন, অ্যাডমিশন কমপ্লিট। আপনার মোবাইলে অ্যাডমিশন কনফার্মেশনের মেসেজ, রোল নাম্বার, ব্যাচ নাম্বার, ক্লাস কবে থেকে শুরু হচ্ছে সবকিছু জানিয়ে দেবে। আর যারা অফিসে এসে ভর্তি হবেন, অফিস থেকে তাদের সকল ডকুমেন্টস দিয়ে দেওয়া হবে। ডিসপ্লেতে পেমেন্টের নাম্বার এবং ক্যাম্পাসের অ্যাড্রেস আছে। ভর্তি হওয়ার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো আমাদের পেমেন্টের নাম্বারগুলো, ক্যাম্পাসের অ্যাড্রেস স্ক্রিনশট দিয়ে ইয়েস লিখবেন। ওকে, যদিও এগুলো মেসেজ করে পাঠিয়ে দিবে, যারা এক্সাম দিয়েছেন মেসেজ করে পাঠিয়ে দিবে, তারপর আপনাদের সুবিধার্থে স্ক্রিনশট দিয়ে ইয়েস লেখো। আর অনেকে আছেন ব্যাচে আচ্ছা, আমাদের অফলাইন ব্যাচের ক্লাসগুলো হয় দিনে,
অফলাইন ব্যাচের ব্যাপারে আপনি আপনার নিজের সশরীরে আসবেন, ক্যাম্পাসে ভিজিট করবেন। আপনার সপ্তাহে কোন দুদিন, সপ্তাহে কোন 1.5 ঘন্টা বেটার হয়, দিনের বেলা ক্লাস হয়। সো অফলাইনের ব্যাপারটা একটু দয়া করে অফিসে এসে কথা বলাটাই সব থেকে বেটার হবে। তো ডিসপ্লেতে পেমেন্টের নাম্বার, ক্যাম্পাসের অ্যাড্রেস খুবই ইম্পর্টেন্ট। স্ক্রিনশট দিয়ে দ্রুত ইয়েস লিখতে হবে। শিখে তারপরে উঠি কেমন স্ক্রিনশট দিয়ে দ্রুত লিখতে হবে। মোটামুটি স্ক্রিনশট দিয়ে চলে যাব প্রশ্নোত্তর পর্বে। ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অফলাইনে ফি কত এটা বলে দিব, তারপর আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাব। আচ্ছা, স্কলারশিপ পাওয়ার আমাদের এখানে গ্রুপ তৈরি হবে, দুটি গ্রুপ। একটু ক্লাস করবেন, আরেকটি গ্রুপ অফলাইন করবেন। স্কলারশিপ এই কোর্সটা যারা শুধুমাত্র অনলাইনে করবেন তাদের জন্য অনেক ফি লাগবে 1050। স্কলারশিপ পাওয়ার পর এই কোর্সটা করে। তো অফলাইনে যারা ক্লিনিক করবেন অতিরিক্ত একটা 2050 টাকা ল্যাব চার্জ অফলাইনে কেটে দিতে হয়। তো এই ল্যাব চার্জটা কেন, এই বিষয়টা আমি একটু পরে বলে দিচ্ছি যে ল্যাব চার্জটা কেন না হয়। তো এটা হচ্ছে স্কলারশিপ যারা পেলেন অনলাইনে করলে 1950, অফলাইনে করলে 1950 টাকার সাথে অতিরিক্ত 2050 টাকা লাগবে ল্যাব চার্জ। স্কলারশিপ যদি না পান, অনলাইনে করেন অথবা অফলাইনে করেন, 70% ছাড়ে করা যাবে 4950। ওকে, তো এই ছিল টোটাল সামারি। ল্যাব চার্জটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের একটা যখন আমরা ক্লাস তারা রাত 10টার ব্যাচে ভর্তি হবেন। তো নামাজের ক্ষেত্রে প্রবলেম হবে না, 10টার ব্যাচও কিন্তু আছে। তো যারা নামাজ পড়তে যাবেন, যদি পরীক্ষা দেওয়া মানে আপনার যদি এক্সাম দেওয়া শেষ হয়ে যায়, তাহলে আপনি নামাজ পড়ে চাইলে ব্যাক করতে পারেন। আপনারা রাত 10টার ব্যাচে ভর্তি হবেন যারা নামাজ পড়েন, কারণ আমাদের একটা রাত 8:30টায় ব্যাচ আর রাত 10টায় ব্যাচ। তো 8:30টার ব্যাচে ক্লাস করতে আপনার নামাজ নিয়ে প্রবলেম হয়ে যাবে। তো এক্সাম যদি দেওয়া হয়ে যায়, নামাজ জরুরি হলে চলে যান, নামাজ পড়ে প্রশ্নোত্তর পর্বে আসতে পারবেন, সমস্যা নাই। তাছাড়া আমার নাম্বারটাও রেখে দিতে পারেন। ক্লাস চলবে, প্রশ্নোত্তর মিনিমাম 30 থেকে 35 মিনিট চলবে। নামাজ পড়েও চাইলে আসতে পারেন। আর পরীক্ষা দেওয়া হলে চলেও যেতে পারেন, আপনার মোবাইলে সকল ভর্তির ইনফরমেশন যাবতীয় সবকিছু দিয়ে দেওয়া হবে। ওকে, আর যারা পরীক্ষা দেন নাই তারা চাইলে থাকতে পারে না, তাদের একটা পরীক্ষা দেওয়ার সুযোগ আবার দেওয়া হবে আর কি। বা ওইটা আপনি নামাজ যদি 40-এর মধ্যে 45-এর মধ্যে শেষ হয়ে যায়, তাও পরীক্ষা দিতে পারবেন। আমরা ওই 45-এর দিকেই প্রশ্নটা দিব আর কি। তো অনেক যাদের প্রশ্ন আছে তারা রিয়াকশন আপনি রেজিং করবেন, আমি সবার সাথে কথা বলবো। ওকে, মোটামুটি আরো 30 মিনিট ক্লাস চলবে, প্রশ্নোত্তর পর্বটা আর কি। রিয়াকশন আপনি রিজন করবেন যদি প্রশ্ন থাকে, সবার সাথে একজন একজন করে কথা বলবো। আমি সবার সাথে কথা বলবো, আপনারা সবাই আমার সাথে ক্লাসে কথা বলতে পারবেন। যাদের নাম কল করবো তাদের ডিসপ্লেতে যাবে, আনমিউটে ক্লিক আনমিউট করেছি, দেখুন আনমিউটে ক্লিক করে আপনি প্রশ্ন করতে পারেন যদি আপনার প্রশ্ন থাকে। পাচ্ছি অনলাইনে করবেন, অনলাইনে ব্যাপারে মানে একটু ইয়া হচ্ছে আর কি হচ্ছে মানে পারিবারিক সমস্যা, একটু ঝামেলায় এই বিষয়গুলো আসলে দেখেন পরীক্ষা দিয়ে দেখলে রেজাল্ট কি হয়। যদি স্কলারশিপ পান তাহলে ফি এমনি কমে যাচ্ছে, আদারওয়াইজ আসলে ফি কমানো সম্ভব নয়। এই হচ্ছে বিষয়। ফারহান ইমো আপনাকে অ্যাডমিট করেছি, প্রশ্ন থাকলে ইমো একটা প্রশ্ন করবেন।
ফরহান আলম আপনাকে আনমিট করেছি, দেখুন আমি প্রশ্ন করতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছি। জি, এটা কি মোবাইল দিয়ে প্রত্যেকটা জয়েন করা যাবে? এখান থেকে আচ্ছা ঠিক আছে, আপনার এই অ্যান্সারটা আমি দিয়ে দিই। সো এই অ্যান্সার প্রশ্নটা যাদের আছে যে মোবাইল দিয়ে করা যাবে কিনা, তো মোবাইল দিয়ে বেসিক্যালি সবগুলো করা যায় না, তবে কিছু কাজ করা যায়। কোন কাজগুলো করা যায় সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যেমন মোবাইল দিয়ে আমরা ফেসবুক মার্কেটিং এর কিছু কাজ করতে পারবো। ফেসবুক পেজ তৈরি করা, সেট আপ করা, ডিজাইন করা, ফেসবুক পেজ করা, এই কাজগুলো করা যাবে। দেন ইনস্টাগ্রামের মার্কেটিং এর কিছু কাজ করতে পারবেন। ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ, ইনফ্লুয়েন্সার রিসার্চ, পোস্ট ডিজাইন, পোস্ট ম্যানেজমেন্ট, টুইটার মার্কেটিং এর কাজ করতে পারবেন, ক্যানভা ডিজাইনের কাজ করতে পারবেন। এখন কোনো কিছু না থাকার থেকে যা কিছু আছে তা নিয়ে যদি শুরু করতে চান মোবাইল দিয়ে, আপনার এই টপিকগুলো শুরু করতে পারেন। শুরুটা হোক, অনেকে চিন্তা করে তাহলে বাকি যে টপিকগুলো করতে পারেন না কি হবে। বাকি টপিকগুলো ক্লাস যদি প্র্যাকটিক্যাল নাও করতে পারেন, আপনি লাইভ ক্লাসগুলো করে যাবেন। আপনারা জানেন আমাদের লাইভ ক্লাসটা পরবর্তীতে 4 মাস 6 মাস 1 বছর পর যদি ল্যাপটপ কম্পিউটার নিয়ে নেন, রিভিউ করে কিন্তু আপনি শিখে ফেলতে পারবেন। সেখানে যদি আপনার প্রবলেম হয়, আপনি চাইলে কিন্তু আমাদের সাপোর্ট ক্লাস পাবেন। আমাদের সাপোর্ট ক্লাস কিন্তু লাইফ টাইম সাপোর্ট দেওয়া হয়। আর সাপোর্ট ক্লাস নিয়েও যদি আপনার কাছে নট এনাফ মনে না হয়, 4 মাস 6 মাস 1 বছর 2 বছর পরও যদি আপনি অফিস বরাবর একটা অ্যাপ্লিকেশন করেন যে আমি কম্পিউটার এখন হয়েছে, আগে ছিল না, আমি নতুন ব্যাচে ক্লাস করতে চাই, উইদাউট পেমেন্ট ছাড়া আপনাদেরকে নতুন ব্যাচে ক্লাস করার সুযোগ দিয়ে দেওয়া হবে। ওকে, একজন জিজ্ঞাসা করেছেন আপনার কাজ কবে থেকে শুরু করবো। আচ্ছা, তো আপনাদের সাথে আমি কোর্সের প্ল্যানটা করি যে আমরা আসলে কাজ 4 মাসের কোর্সের প্ল্যান। বাংলাদেশের ম্যাক্সিমাম প্রতিষ্ঠান যেটা করে, আপনাকে আগে সব টপিক শেখাবে, শিখিয়ে শেষে ক্লাসে 1 ঘন্টা বা 2 ঘন্টা একটা ফ্রিল্যান্সিং লেকচার দিয়ে ব্যাচ শেষ। এতে করে স্টুডেন্টের ফ্রিল্যান্সিং সম্পর্কে খুব বেশি একটা জানা হয় না। আমরা যেটা করেছি যে না, ফ্রিল্যান্সিং টপিক কোর্সের শেষে নয়, প্রথমে থাকবে। 4 মাসের এই কোর্সের প্ল্যানে আমরা আপনাকে প্রথম মাসে ফেসবুক মার্কেটিং এর কাজটি ভালো করে শেখাবো। যেহেতু আপনি ফেসবুক মার্কেটিং টপিকের কাজটা ভালো করে জানেন, আপনি ফেসবুক মার্কেটিং সার্ভিসটা দিয়েই কাজ করা শুরু করবেন। এই জন্য আমরা সবাইকে প্রথম মাসেই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ওপেন করে দেই। তো প্রথম মাসে যখন আপনি মার্কেট প্লেসে কাজ করতে যাবেন, আপনার বেশ কয়েকটা বেনিফিট হবে। ফার্স্ট হচ্ছে, আপনি যখন দেখবেন প্রথম মাসে কাজ শিখে আপনি প্রথম মাসে মার্কেট প্লেসে ঢুকে গেছেন, আপনার মধ্যে একটা স্পিড কাজ করবে, শেখার আগ্রহ বেড়ে যাবে। নাম্বার 2, আপনি যখন প্রথম মাসে মার্কেট প্লেসে গেলেন, যাওয়ার পরে আপনি একটা প্রবলেমে পড়বেন, সেই প্রবলেমটা আপনারা ক্লাসে শেয়ার করবেন, ক্লাসে বাকি সবাই জানবে। আপনার ব্যাচমেট কোনো একটা প্রবলেমে পড়লো, সেটা সে ক্লাসে শেয়ার করলো, সবাই জানলো। এইভাবে কিন্তু এই 4 মাস আমরা মার্কেট প্লেসটাকে পুরো একদম ভালো করে শিখে ফেলবো। তো এইভাবে আমরা দ্বিতীয় মাসে কি করব, মার্কেট প্লেসে কাজ করছি প্লাস নতুন টপিকগুলো শিখে ফেলবো। তৃতীয় মাসে মার্কেট প্লেসে কাজ করছি, নতুন টপিক শিখে ফেলবো। চতুর্থ মাসে মার্কেট প্লেসে কাজ করছি, নতুন টপিক শিখে। এই মাস এইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত 4 মাস ফোকাস থাকে, তারা সবাই অনলাইন থেকে অনেক ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারে। আপনি আপনার জায়গা থেকে রেগুলার ক্লাস করে যান, বাকি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমাদের উপরে ছেড়ে দেন। সবার হ্যান্ডগুলোকে লোয়ার হ্যান্ড করলাম, অনেকগুলো প্রশ্নের উত্তর আমি অলরেডি দিয়েছি। নতুন যত প্রশ্ন আছে, নতুন প্রশ্নগুলো নিয়ে আপনারা সবাই রেজেন্ট করবেন। সবার হাতগুলো নামানো আছে, যাদের প্রশ্ন রিয়েকশন আপনাকে রেজেন্ট করতে হবে। রিয়েকশন আপনাকে রেজেন্ট করতে হবে, নতুন করে যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে। আনিসুর রহমান, আপনাকে আনমিট করেছি। প্রশ্ন যদি থাকে আনিসুর রহমান, আমি প্রশ্ন করবেন। আনিসুর রহমান, আপনি আনমিট আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি। ভাই আমি তো আসলে ডিজিটাল মার্কেটিং, এসইও প্রোগ্রাম কি আপনাদের এখানে শেখাবে? ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে আমাদের লাইভ কোর্স যাবে 4 মাস, আর পাশাপাশি হচ্ছে এসইও কোর্সটা আমরা ভিডিও টিউটোরিয়াল আকারে দিয়ে দিই, অ্যাডভান্স লেভেলের কোর্স। কারণ 4 মাসের সাথে যদি আবার লাইভ ক্লাস এসইও আরো 4 থেকে 6 মাস অ্যাড করি, কোর্সের মেয়াদ হয়ে যাবে 1 বছর।
তো এই জন্য আমরা চিন্তা করেছি যে না, ডিজিটালটা মার্কেটিংটা শিখে মার্কেট প্লেসে নিয়ে যাই, কাজ যারা করতে থাকুক, পাশাপাশি যাদের শেখার আগ্রহ আছে এসিওটা তারা ভিডিও টিউটোরিয়াল দেখে শিখে ফেলবে। কারণ এসিওটা একটা আলাদা কোর্স, অন্যান্য প্রতিষ্ঠানে এই কোর্সটা বিভিন্ন প্রতিষ্ঠানে 8,000 টাকা 10,000 টাকা পর্যন্ত কোর্স করায়, সেই কোর্সটা কিন্তু অ্যাডভান্স লেভেলে আমরা টোটালি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিচ্ছি। এসিওটা পাবেন বোনাস টিউটোরিয়াল হিসাবে। প্রশ্ন নিতে চলে যাব এখন। সৈকত আহমেদ, আপনাকে আনমিউট করেছি, আনমিউটে প্রশ্ন করতে পারেন সৈকত আহমেদ। সৈকত আহমেদ, আনমিউট করেছি আপনাকে। সৈকত আহমেদ, আপনাকে শোনা যাচ্ছে না বা আপনাকে পাওয়া যাচ্ছে না। আমি চলে যাব পরবর্তী প্রশ্ন নেওয়ার জন্য। এমডি মিঠুন শাহ আপনাকে আনমিউট করেছে। এমডি মিঠুন শাহ আপনাকে আনমিউট করা হয়েছে। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, জি হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, আমার দুইটা প্রশ্ন। একটা হচ্ছে যে আপনাদের এই যে অ্যাডমিশন প্রসেসটা, এখন দেখা গেছে অনেকে অ্যাডমিশন নেয়, অনেকে অ্যাডমিশন নেওয়ার পরে 1 থেকে হয়তো 2 মাস আপনারা খুব ভালো সার্ভিস দেন, তারপরে দেখা গেছে অনেক প্রতিষ্ঠান আপনি কি করে, ওরা ওদের প্রতিষ্ঠানে স্টুডেন্ট ভর্তি করানোর জন্য একটা মার্কেটিং একটা বিজনেস করে ফেলে, ওদেরকে দিয়ে মানে একটা মার্কেট প্লেস তৈরি করে ফেলে যে তুমি স্টুডেন্ট, আমরা তোমাকে আরো বেশি ভালো করে শেখাবো। এটা আমার এক ফ্রেন্ড এরকম প্রতারিত হয়েছে, আমি স্যার আপনাকে প্রশ্ন এটা আপনাদের এটা আসলে যে সকল প্রতিষ্ঠান বলে সেগুলোকে অ্যাকচুয়ালি আসলে মানে ইনস্টিটিউট লেভেলে বলা যায় না, তো সেগুলোকে আপনি কোনো এমএলএম বিজনেস বলতে পারেন। হ্যাঁ, যে মানুষ দিয়ে মানুষকে আবার এঙ্গেজ করানো, ওয়ান কাইন্ড অফ ডেস্টিনির মতো আর কি। হ্যাঁ, তো আসলে এটা একটা ইনস্টিটিউট, আমাদের নিজেদেরই মার্কেটিং ডিপার্টমেন্ট আছে। স্টুডেন্ট এখানে যখন অ্যাডমিশন হবে তাদের কাজ হচ্ছে এখানে ভালো একটা লার্নিং করা, ভালো একটা এডুকেশন নেওয়া, শেখা। তো আপনি এখান থেকে শিখবেন, শিখে আপনি কোথায় ভালো ক্যারিয়ার করবেন সেই বিষয়টা আমরা শেখাই, গাইডলাইন দিয়ে থেকে সাপোর্ট দিয়ে থাকি। এর আদার্স বাইরে কমিশন, স্টুডেন্ট ভর্তি করানো বা স্টুডেন্ট দিয়ে মার্কেটিং করানো, এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো আসলে ড্রিমল্যান্ড আইডিতে নেই। ঠিক আছে স্যার, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনারা যে টাকাটা যে নেন মানে অ্যাডমিশন ফিটা কি একদম অ্যাডভান্স নিয়ে নেন নাকি অ্যাডমিশনের ভিতরে? এটা আসলে আপনি আমাদের অ্যাডমিশন ডিপার্টমেন্টটা আলাদা, যারা হচ্ছে আপনাদেরকে আগামীকাল কল দিবে পরীক্ষা দিয়ে থাকলে, তোমাদের সাথে এই বিষয়টা একটু কথা বলে নিবেন আর কি। হ্যাঁ, কল পাবেন আগামীকাল। ঠিক আছে স্যার, আমার জানার ছিল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। স্বাগতম কুমার, আপনাকে আনমিউট করেছি। স্বাগতম কুমার, আনমিউট করেছি আপনাকে। হ্যালো, নমস্কার। জি আছেন? এই তো, আপনি ভালো আছেন? জি ভালো। আমি জানতে চাচ্ছি যে এত কম টাকায় এটা কি ভালো হবে? কম টাকা বলতে কত টাকা আপনার কাছে কম মনে হচ্ছে সেটা একটু বলবেন? কত টাকা বলতে আমার এক ফ্রেন্ড 4 মাসের কোর্স করছে, তো ও হচ্ছে 8,500 টাকা ওটা নাকি। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের মূল কোর্স ফি হচ্ছে আপনার 11,950 টাকা। হ্যাঁ, তো এখানে আমাদের 7 বছর পদার্পণ উপলক্ষে 10 জন মেধাবী স্টুডেন্ট পাচ্ছেন কোর্স ফি এর উপরে 100% স্কলারশিপ। এই অফারটা শুধুমাত্র 10 জনের জন্য 7 বছর পদার্পণ উপলক্ষে। তাদের ক্ষেত্রে অ্যামাউন্টটা হয়তো একটু কম হচ্ছে, 1,950। ওকে, বাকিদের জন্য যদি আপনি 30 তারিখের মধ্যে ভর্তি হন সেক্ষেত্রে 70% ছাড়ে 4,950, যারা সেমিনার এক্সাম দিয়েছিল, এবং যারা সেমিনার ছিল না বা এক্সাম দেয় তাদের জন্য 11,850 টাকাই খরচ হবে। ঠিক আছে, এক্সাম আমরা অলরেডি নিয়েছি, দেওয়া হয়েছে, আরেকটা এক্সাম হয়তো বা দেওয়ার সুযোগ পেতে পারেন 10 দিন পরে। ঠিক আছে, কিছুক্ষণ আগে নিয়েছে এবং আবার একটা এক্সাম নেওয়া হবে। অনেকে আছে টেকনিক্যাল প্রবলেমের কারণে এক্সাম দিতে পারেন নাই। اللهم صل على سيدنا محمد وعلى آله প্রশ্ন দিতে চলে যাব তানজিম, আপনাকে আনমিউট করেছি তানজিম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছি। স্যার ভালো আছেন? খোলা জি ভালো, আপনি?
স্যার আছে আলহামদুলিল্লাহ। স্যার আমি কিছুক্ষণ আগে পরীক্ষাটা দিয়েছি। আচ্ছা স্যার ক্লাস শেষে দেন আপনি বলেন যে হাতে নেওয়ার পরে ইয়াটা পাবো, রেজাল্টটা পাবো। যাই হোক ওটা কথা না, কথা হচ্ছে স্যার এই যে ভর্তির বিষয় আপনি বলেন যে 70% হলে 4000 সামথিং যা আসে ওটা কি স্যার একসাথে দিয়ে দিতে হবে? আচ্ছা, এই বিষয়টা আমি বললাম যে আমাদের অ্যাডমিশন ডিপার্টমেন্টটা আলাদা, যারা মানে যারা পেমেন্ট গুলো রিসিভ করে তারা আপনাদেরকে আগামীকাল ফোন দিব, ওনাদের সাথে একটু কথা বলে নেবেন। আচ্ছা আচ্ছা অফিস থ্যাংক ইউ স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যাঁ মিশু, আপনাকে আনমিট করেছি। শ্রাবণী মিশু, সো প্রশ্ন থাকতে আপনি একটা প্রশ্ন করতে পারেন। কিছু করার মিশু, আপনাকে আনমিট করা হয়েছে, যদি প্রশ্ন থাকে আনমিট হয়ে প্রশ্ন করবেন। মিশু, শ্রাবণী মিশু আনমিট করা হয়েছে আপনাকে। আচ্ছা মিশু, আপনি যদি শুনতে না পান আমি চলে যাবো। এরপরে যিনি আছেন এমডি আলামিন চৌধুরী। ওয়াইন যাবার গ মিশু, আপনি আনমিট হয়েছেন। বলা ওয়াইন যাবার গ আসলে আমি বলতে চাচ্ছি যে পরীক্ষাটা নেওয়া হয়েছে বলতেছেন, তখন তো আমি আসলে এখানে অ্যাটেন্ড ছিলাম না। তো পরীক্ষাটা কি আসলে ডিজিটাল মার্কেটিং নিয়ে হবে? আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এমসিকিউ বেস হয়। ওই প্রশ্নটা তো ক্লোজড, নতুন একটা প্রশ্ন তৈরি হচ্ছে। আপনি চাইলে সেই প্রশ্নে হয়তো বা 5 মিনিট পরে পরীক্ষা দিতে পারবেন। আমাকে প্রশ্নটা এখনো দেয়নি, যখনই দিবে আমি সবাইকে বলবো, তখন আবারও যারা পরীক্ষা দিতে পারেনি টেকনিক্যাল প্রবলেমের কারণে তারা পরীক্ষাটা দেওয়ার সুযোগ পাবে আর কি। ঠিক আছে, প্রশ্ন নিতে চলে যাবো এখন আমি। জুবাইর আল মাহমুদ, আপনাকে আনমিট করেছি। জুবাইর আল মাহমুদ, প্রশ্ন দেখলে আপনি একটা প্রশ্ন করবেন। আসসালাম, শুনতে পাচ্ছি। হ্যাঁ জি, ভালো, আপনি? বলো জি আলহামদুলিল্লাহ ভালো। আসলে আমি অনেকদিন ধরে চাচ্ছিলাম যে এরকম একটা কোর্সের সাথে সংযুক্ত। অনেকবার আপনাদের এখানে আরেকবার আমি করেছিলাম, তবে ক্লাসে জয়েন্ট হয়নি আর কি। তবে আজকে ক্লাসে জয়েন্ট হয়ে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো তো মাচ। আমি চাচ্ছি যে মানে এরকম একটা কিছুর সাথে আমি যুক্ত হই। তবে এখানে আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে আমরা প্রথম মাস থেকে কি এলো আর্নিং শুরু হবে আমাদের? দেখুন, প্রথম মাসে যেহেতু আমরা মার্কেট প্লেসে নিয়ে যাই, হ্যাঁ, সো ইনকামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। যারা প্রপারলি অ্যাক্টিভ থাকে ইনকাম হয়, যখন আপনি মার্কেট প্লেসে যাবেন ইনকাম অবশ্যই হয়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আর আমি রাত 10টার জয়েন হতে চাই আর কি ক্লাসে। সমস্যা নাই, দেখেন রেজাল্ট কি হয়, তারপর অফিসে নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যান, তাহলেই হতে পারে, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বেশি কিছু বলার নেই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। প্রশ্ন নিয়ে চলে যাবে আশরাফ। আপনার তো আশরাফ আমি রিজন পাচ্ছি না, ম্যানুয়ালি খুঁজে বের করতে হবে। জাস্ট 1 মিনিট, দেন হচ্ছে আমি আপনার প্রশ্ন দিব। এটা এখানে আব্দুল মান্নান, আপনাকে আনমিট করেছি। বলো আব্দুল মান্নান আনমিট করেছি, যদি প্রশ্ন থাকে আনমিট প্রশ্ন করবেন। এখানে 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 মান্নান আপনাকে পাওয়া যাচ্ছে না, যেহেতু মান্নানকে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ জি, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, আমি জানতে চাচ্ছি আমরা যারা কম্পিউটারের বেসিকটা জানি শুধু, তারা আসলে এখানে এই কোর্স করে ফ্রিল্যান্সার বেসিকটাও জানতে হয় না, যদি কম্পিউটার দিয়ে ইন্টারনেট ইউজ করা, ফেসবুক ইউজ করা, হ্যাঁ, ইমেল করে এই কাজগুলো পারলেই এনাফ, করতে পারবেন, প্রবলেম হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। পরের প্রশ্ন নিতে চলে যাবো। রিয়াদ, আপনাকে আনমিট করেছি। রিয়াদ, যদি প্রশ্ন থাকে আনমিটে প্রশ্ন করতে পারেন। রিয়াদ। জি স্যার, আসসালামু আলাইকুম। আমি আর কি টেকনিক্যাল ইস্যুস এর কারণে প্রথমে ক্লাসগুলো একটু মানে বুঝতে পারি নাই। তো আমার একটু ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে একটু জানা ছিল, তো মানে আমি টেকনিক্যাল ইস্যুস এর কারণে ওইটা আর কি শুনতে পারি। ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের আলাদা কোর্স, আলাদা ডিপার্টমেন্ট, তো ওয়েব ডেভেলপমেন্টের কোর্স আছে। আর বিস্তারিত জানতে হলে হয়তো আপনাকে আমি ওয়েব ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট বিস্তারিত না, আপনি যদি একটু মানে
সংক্ষেপে যদি একটু বলে দিতেন এটা কি ধরনের বিষয় হচ্ছে আমি তো নিজে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, হ্যাঁ নিজে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, তো ওয়েবের ডিপার্টমেন্টটাই তো আমাদের আলাদা। ওকে, তো এতটুকু বেসিক আইডিয়া দিতে পারবো যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট আছে, ওয়েবসাইট তৈরি করা, হ্যাঁ একটা পুরাতন ওয়েবসাইটকে নতুন ভাবে ডেভেলপ করা, সেই কোর্সটা আমাদের আছে। এখন আপনি বিস্তারিত কথা বলতে চাইলে আমার এই নাম্বারে একটু ফোন দিয়েন, আমি আমাদের ওয়েব ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে আপনাকে আমি ফরওয়ার্ড করে দিব। ওখানে যারা এক্সপার্ট আছে তারা আপনার সাথে ফোন দিয়ে আবার কথা বলে প্রয়োজনে আপনাকে যাবতীয় ডিটেলস দিয়ে দিবে, সমস্যা নাই। ওকে, প্রশ্ন নিতে চলে যাব। আশাদুল ইসলাম আনমিট করেছি। আশাদুল আপনাকে আনমিট করা হয়েছে, যদি কোনো প্রশ্ন থাকে আনমিটে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছি। আমি স্যার বলছি গাজীপুর থেকে। বলুন স্যার, আমার প্রশ্ন ছিল যে আমরা যে ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্স ডিজাইন এই দুইটার কি সম্পর্ক কি একই রকম নাকি দুইটা ভিন্ন? ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন দুইটা একদমই আলাদা দুইটা জগৎ, হ্যাঁ সো এটা দুই সাবজেক্ট। তো আমি তো গ্রাফিক্স ডিজাইনের কাজটা শিখছিলাম স্যার, কিন্তু আমার গ্রাফিক্স এর আলাদা কোর্স আছে, সেম অফারে গ্রাফিক্স এর কোর্স করতে পারবেন, সমস্যা নাই। দেখেন রেজাল্ট কি হয়। স্যার আমি ওইটার উপরে কোর্স করেছি, আপনার হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপের উপরে কোর্স করেছি স্যার, কিন্তু এইটা শিখলে কি মানে ডিজিটাল মার্কেটিং এ সহজ হয় কিনা কাজটা করতে? ডিজিটাল মার্কেটিং তুলনামূলক গ্রাফিক্স এর থেকে ইজি আছে, যদি মনে করেন যে ইজিলি শিখবেন সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন। আচ্ছা আচ্ছা, দুইটা সাবজেক্টই ভালো, দুইটারই ডিমান্ড আছে। আর একটা প্রশ্ন ছিল স্যার, আমরা যে পরীক্ষা দিলাম, পরীক্ষার পরে যে আপনার স্কলারশিপের কথা বলেন, এটা কি আচ্ছা রেজাল্টটা পেয়ে যাবেন, মোবাইলে মেসেজ করে দিয়ে দেওয়া হবে, মোবাইলে মেসেজ করে রেজাল্ট পেয়ে যাবেন। ওয়েট করেন, দেখেন রেজাল্ট কি হয়, দেন ভর্তি হতে পারবেন। আজকে থেকে 30 তারিখ পর্যন্ত মোবাইলে চলে যাবে এসএমএস। বন্ধ করে কেন দাও না? আচ্ছা এটা কি হচ্ছে নাম্বারটা ডিসপ্লেতে আছে, একটু রেখে দিবেন। আশরাফ, আমি তো আপনাকে রিজন পাচ্ছি না, রিজন করতে বলা হয়েছিল। খায় না, খেলে আশরাফ পাওয়া যাচ্ছে না আপনাকে। প্রশ্ন নিতে চলে যাব। রাইসা, আপনাকে আনমিট করা হয়েছে, প্রশ্ন থাকলে রাইসা আপনি প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছি। দুইটা পারবে না, একটা পারবে? ভাইয়া বলছিলাম যে পরীক্ষা দেওয়ার পর অনেকের প্রবলেমের জন্য তো অ্যাডমিশন নিতে পারতেছে না। যদি অ্যাডমিশন নিতে না পারে অনলাইনে বা অফলাইনে, তাদেরকে এখানে ফ্রি কোর্সের মাধ্যমে সেগুলো শেখানো হবে। অ্যাডমিশন না নিতে পারলে আপনার সিটটা হয়তো বা আপনি 10 নম্বরে 11 নম্বরে দিন এসে তাকে রিপ্লেস করে সিটটা দিয়ে দেওয়া হবে। হ্যাঁ হচ্ছে বিষয়। রিপন চন্দ্র রয় অ্যাডমিট করেছি, প্রশ্ন থাকলে রিপন চন্দ্র রয়। স্যার নমস্কার। জি হ্যাঁ বলুন। আমার দুটো প্রশ্ন ছিল, এখানে যে কাজ শেখানো হবে গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং এর, তো আমি যতদিন ডিজিটাল মার্কেটিং এর যে কাজগুলো শেখানো হবে আমি যতদিন না নিজে প্রোভাইড করতে পারছি ততদিন কি ওখান থেকে কাজ দেওয়া হবে আমাকে? বিষয় হচ্ছে আমরা যেভাবে শিখাই রেগুলার ক্লাস করে শিখতে পারবেন, না শেখার কোনো ওয়ে নাই। হ্যাঁ রেগুলার ক্লাস করে আপনার দায়িত্ব, রেগুলার ক্লাস করলে সাপোর্টটা দিয়ে সবকিছু শেখানোর দায়িত্ব আমাদের, ঠিক আছে? শিখতে পারবেন, সমস্যা নাই। এই দুইটার সাথে একসাথে করতে পারবা? বা আলিফ, নুন আলিফ, তা। এর পরের প্রশ্ন যে চলে যাব, শ্যামল কুমার সরকার আনমিট করেছি। তা আলিফ না, প্রথমত বা আলিফ, বা আলিফ, নুন আলিফ, তা আলিফ। হ্যাঁ দাও দাও, হাত দাও, হাত দাও, হাত দাও। হ্যালো, হ্যাঁ জি শুনতে পাচ্ছি। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং টু, জি প্রশ্ন কন্টিনিউ করতে পারেন। আমার প্রশ্ন হচ্ছে, ইতিপূর্বে বিভিন্ন জনের কাছ থেকে শোনা অভিজ্ঞতায় এই জায়গায় অনেক কথা বলা হয়েছে, কিন্তু মোট কথা যেটা আমি শুনলাম কিছু জনের সাথে আলাপ করি যে আসলে যে কোনো একটা বিষয়ের উপর স্কিল হওয়াটাই বেটার। প্রথমে সব কাজ করতে গেলে কোনোটাই ভালোভাবে হয় না, এবং যার ফলেই এই ক্ষেত্রে সফলতা আছেন।
এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি যেহেতু ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এবং কম্পারেটিভলি কিছুটা সহজ, এখন শুধু একটা বিষয়ের উপর প্রায়োরিটি দিয়ে আপনাদের ট্রেনিং কোর্সটা পরিচালিত হবে কিনা? আর দ্বিতীয় তো একটাই শেখানো হচ্ছে, ডিজিটাল মার্কেটিং এর উপরই তো শিখবেন। হ্যাঁ, কেউ যদি গ্রাফিক্স করতে চায়, ওয়েব ডেভেলপমেন্ট করতে চায়, হ্যাঁ, সে ওই আলাদা কোর্সগুলোতে এনরোল হবে, একটা করেই শেখানো হবে। জি স্যার, নেক্সট কোশ্চেন হচ্ছে, যেহেতু কোর্সটা আপনাদের 4 মাসের, আপনাদের অ্যাডমিশন ফিটা দিয়ে পরবর্তীতে যে কোর্স ফি সেটা 4 ভাগে ভাগ করে দিলে অনেকের জন্য সুবিধা হতো। অনেকের জন্য এই বিষয়টা হচ্ছে কল পাবেন আগামীকাল, অফিস থেকে কল পাবেন। তো কল পেলে একটু তাদের সাথে দয়া করে কথা বলে নেবেন আর কি। কল দেওয়া হবে, এনি কাইন্ড অফ পেমেন্ট ইস্যুগুলো ওনারা হ্যান্ডেল করে। সো কল পাবেন, ওনাদের সাথে একটু কথা বলে নিলেই হচ্ছে। ওকে, এরপর প্রশ্ন মোহাম্মদ রাজিন, আপনাকে আনমিউট করেছি, আপনি প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, জি শুনতে পাচ্ছি। স্যার ভালো আছেন? জি ভালো, আপনি? আলহামদুলিল্লাহ স্যার। আমি যেটা বলতে চাচ্ছি যে মানে আপনার যে অফলাইনে কি ক্লাস করা যাবে? অনলাইনে অফলাইন দুভাবেই করতে পারবেন। অফলাইনে গুলো কোথায় যেতে হবে? পান্থপথ সিগন্যালে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সাথে। আর কত টাকা রাখবো অ্যামাউন্ট? অফলাইনে করলে যদি স্কলারশিপ পান সেক্ষেত্রে 4000, না পেলে 4950। আর মাসের মধ্যে কয়বার ক্লাস করা যাবে? সপ্তাহে 2টি ক্লাস, মাসে তাহলে 8টি বা কোনো মাসে 9টি ক্লাস হবে। আচ্ছা স্যার, এখন আমি ক্লাসটা করতে পারছি না, আমার মোবাইল এখন চার্জ নাই। নেক্সট ক্লাস কালকে, আগামীকালকে আছে। পরীক্ষা দিলে রেজাল্ট পাবেন, ওই প্রসেস অনুযায়ী ভর্তি হয়ে গেলে পরবর্তী ব্যাচে আপনাকে দিয়ে দেবে। সেমিনার ক্লাস একটাই হয়। ওকে, আমি সবাই হ্যান্ডগুলোকে লোয়ার হ্যান্ড করলাম। নতুন করে যদি কারো প্রশ্ন থাকে, যদি নতুন করে কারো কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে রিঅ্যাকশন অপশনে গিয়ে রিজেন্ট করবেন। আগের প্রশ্নগুলো মনিরুল ইসলাম, আপনাকে আনমিউট করেছি, যদি প্রশ্ন থাকে আনমিউট হয়ে প্রশ্ন করতে পারেন। মনিরুল, আপনাকে আনমিউট করা হয়েছে, যদি প্রশ্ন থাকে আনমিউট হয়ে প্রশ্ন করবেন। পাওয়া যাচ্ছে না, আমরা হয়তো ক্লাসের শেষের দিকে আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ স্যার, ভালো আছেন? জি ভালো, আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা স্যার, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আজকের যে ফ্রি ক্লাসটা, এটা কি মানে অ্যাডমিশন রিলেটেড শুধু নাকি? ফ্রি ক্লাসটা থাকে হচ্ছে গাইডলাইন বিষয়গুলো, যেটা হচ্ছে আমরা বেসিক থেকে গাইডলাইন দিয়েছি, যার যে বিষয়গুলো জানার দরকার ছিল গাইডলাইন বিষয়গুলো নিয়ে জানানো থাকে। এবং যখন ভর্তি কমপ্লিট করে ফেলবেন, ওকে, ভর্তি কমপ্লিট করে ফেললে পরবর্তী ব্যাচ, ক্লাস টাইম, ক্লাস শিডিউল সবকিছু এসএমএস করে দিয়ে দিবে। শাহিদা আক্তার আনমিউট করেছে, যদি প্রশ্ন থাকে শাহিদা আক্তার আনমিউট হয়ে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। আসসালাম, শুনতে পাচ্ছি। যে আমি ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা করতে যাচ্ছি, এখন কি ফ্রি থেকে করতে যাচ্ছি আর কি। এটার জন্য কি ইংলিশ গুলো কি বেশি জানা দরকার? আমরা তো বেসিক যেগুলো ইংলিশ নরমালি এগুলো দেখুন, আমাদের এখানে আমরা দেখেছি ক্লাস 7 এর স্টুডেন্টরাও কাজ শিখে কাজ করছে, খুব ভালো হবে। তো ইংলিশটা মোটামুটি রিডিং পড়ার লেভেলে থাকলেই হয়, কাজ করতে পারবেন। বিভিন্ন সফটওয়্যার আছে, ট্রান্সলেটর আছে, ওগুলো ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ করে কাজ করা যায়। ইংলিশটা সমস্যা হওয়ার কথা নয়। ক্লাস 7 এর স্টুডেন্ট, 9 এর স্টুডেন্ট যেহেতু কাজ করে, সো তাদের ইংলিশের ফ্লুয়েন্সির কতটুকু আছে করতে পারবে, সমস্যা হবে না। হৃদয় হাসান নীরব আনমিউট করেছি, প্রশ্ন থাকলে আনমিউটে প্রশ্ন করবেন। হৃদয় হাসান নীরব। জি ওয়ালাইকুম আসসালাম। জি ভালো, আপনি? কোথায় হাসিন নুন, কোথায়? একটা কোশ্চেন ছিল স্কলারশিপের যে ব্যাপারটা, এটা আসলে কিসের উপর স্কলারশিপটা হচ্ছে যারা এক্সাম দিয়েছে, যে 10 জন সর্বোচ্চ মার্ক পাবে সেই 10 জনকে হচ্ছে 100% স্কলারশিপ দেওয়া হবে। যারা পরীক্ষা অংশগ্রহণ করেছে তাদের 70% থাকবে আগামী 30 তারিখ পর্যন্ত। এমডি সারওয়ার আজম রনি, আপনাকে কমেন্ট করেছি, আমি প্রশ্ন করতে পারেন। গুড ইভিনিং ভাইয়া।
গুড ইভিনিং টু জি হ্যাঁ কন্টিনিউ করতে পারেন। সেটা হচ্ছে প্রশ্নটা আজকে আমরা যে কথা কম এগুলো সম্পর্কে বেসিক ধারণা দিচ্ছেন, অর্থাৎ আমরা অ্যাডমিশনের পরে যখন আপনার সাথে কন্টিনিউ ক্লাস করবো, আমরা কি তখন এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানতে পারবো। হ্যাঁ ডিটেইলি জানবেন, হ্যাঁ জি ডিটেইলি জানতে পারবো। আর 30 তারিখ পর্যন্ত আপনি বলছেন লাস্টে, তাই তো? জি জি। 8:30 থেকে ক্লাসটা কতক্ষণ পর্যন্ত, আবার 10টা হলে ক্লাসটা কতক্ষণ? আচ্ছা 8:30টার ব্যাচটা 1 ঘন্টা 15 মিনিট থেকে 1.5 ঘন্টা, এবং 10টার ব্যাচটা 1 ঘন্টা 15 মিনিট থেকে 1.5 ঘন্টা অন এভারেজ ক্লাস হয়। ঠিক আছে, পরের প্রশ্ন নিতে চলে যাচ্ছি। তানজিম আপনাকে আনমিউট করেছি, আপনি প্রশ্ন করতে পারেন তানজিম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলুন। স্যার আমি কিছুক্ষণ আগে আপনার সাথে একটা কথা বলছিলাম, এখন আমার একটা প্রশ্ন ছিল স্যার, এই যে আমরা 4 মাস যে কোর্সটা করবো, ঠিক আছে স্যার, এখানে কি স্যার মানে 4 মাসে বলতে 4 মাস নাকি এটা কি কমাই ফেলবে কিনা, বা কমার সম্ভাবনা নাই, কারণ আসলে এটা খুবই অ্যাডভান্স লেভেলের কোর্স হবে, তো কমার সম্ভাবনা নাই, বরঞ্চ কিছু ক্লাস বাড়তে পারে, সেক্ষেত্রে 4.5 মাস পর্যন্ত যেতে পারে। ভালো করে শিখতে হলে সময় নিয়ে শিখতে হয়, এবং আমাদের এই কোর্সটা হচ্ছে একটা হাইলি প্রফেশনাল লেভেলের কোর্স। শুরু থেকে শেষ পর্যন্ত যারা ক্লাসগুলো আসলেই মনোযোগ দিয়ে করে, মানে এই সেক্টরটা নিয়ে সে আগাবে, এভাবে কোর্সটা ডিজাইন করা হয়েছে। প্রশ্ন নিতে চলে যাব। এরপরে মোটামুটি সবার প্রশ্ন নিয়েছি। এস এম শামীম আপনাকে আনমিউট করেছি, যদি প্রশ্ন থাকে আনমিউটে প্রশ্ন করবেন। শামীম আপনাকে আনমিউট করা হয়েছে, প্রশ্ন থাকলে শামীম আনমিউটে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছি। স্যার আমি জানতে চাচ্ছিলাম আমাদের এডমিশন নেওয়ার পর আমরা বিস্তারিত জানতে পারবো, ঠিক আছে, কিন্তু আমরা প্রত্যেকটা ক্লাস কি আমরা রেকর্ড হিসেবে কি আমরা পাবো, ভিডিও রেকর্ড? প্রতিটা ক্লাস প্রথমে হচ্ছে লাইভ ক্লাস হবে, এবং লাইভ ক্লাসের পর প্রতিটা ব্যাচের ফেসবুক গ্রুপ থাকে, ফেসবুক গ্রুপে রেকর্ড ভিডিওগুলো আবার দিয়ে দেওয়া হয়। ওকে, এরপরে প্রশ্ন নিতে চলে যাব। রিয়ান আনমিউট করেছি, প্রশ্ন থাকলে রিয়ান আনমিউট প্রশ্ন করতে পারেন। তাজরিয়ান আপনাকে আনমিউট করেছি, যদি প্রশ্ন থাকে তাজরিয়ান আনমিউট প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছি, বলুন। ভালো আছেন স্যার? জি ভালো। আপনি? কারোর সাথে কি কথা নেই, যার ফরাসি করো। এটা কি অনলাইনে ক্লাস করা যাবে? অনলাইন অফলাইন দুভাবেই করতে পারবে, দুভাবেই করা যাবে, যেখানে আপনার জন্য সুইটেবল হয়। তুমি ফলো বলো। মোবাইল দিয়ে ক্লাস করা যাবে, কম্পিউটার সাথে? মোবাইল দিয়ে ক্লাস করা যাবে, হ্যাঁ করতে পারবেন, সমস্যা নাই, করা যাবে। এদিকে দেখে না, ফরার দিকে দেখে ফরাসি। এন্ডি জহিরুল ইসলাম আপডেট করেছি, না দেখে ফরাসি না তো বলে যাও। এমডি জহিরুল ইসলাম আপডেট করেছি আপনাকে। আচ্ছা, মোটামুটি প্রশ্ন করার মতো কেউ বাকি নাই, কারণ হচ্ছে ম্যাক্সিমাম প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাওয়ার পর ডিভাইসের কাছে মানুষ থাকেন, এটা হচ্ছে একটা বিষয়। তো আমাকে নতুন প্রশ্ন অফিস থেকে দেওয়া হয়েছে, পরীক্ষা দিতে পারবেন, তবে এর আগে যারা পরীক্ষা দিয়েছেন তারা যদি নতুন ভাবে আবারও পরীক্ষা দেন, সেক্ষেত্রে তাদের রেজাল্টটা ডুপ্লিকেট হবে, এবং ডুপ্লিকেট রেজাল্টগুলো আমরা দিই না, কারণ এটাকে আমরা ওয়ান কাইন্ড অফ নকল হিসাবেই কাউন্ট করি। তো একবারে যারা পরীক্ষা দিয়েছেন, সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নাই। পরীক্ষাটা শুধুমাত্র তাদের জন্য যারা প্রশ্ন ওপেন করতে পারেনি, যারা নতুন জয়েন করেছেন। নামগুলো লিখবেন, জুমের চ্যাটে প্রশ্ন দিয়ে দিচ্ছি, 2 মিনিট সময় পাবেন পরীক্ষা দেওয়ার জন্য। সবাই জুমের চ্যাটে নামগুলো লিখবেন, যারা পরীক্ষা দিতে পারেনি শুধুমাত্র তারা, ঠিক আছে, দ্রুত, as soon as possible। শরীফ মিনা, ওকে, প্রশ্ন দিয়েছি, দেখুন। আকাশ প্রশ্ন দিয়েছি, নুজহাত আর রহমান আপনাকেও প্রশ্ন দিয়েছি, দেন রিপন, এরপর হচ্ছে মনিরা, সারওয়ার দাস, দেন রাইসা আপনাকেও দিচ্ছি। রিপন চন্দ্র রায়,
নীরব হুসাইন, হুম 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 রাইসা। যারা নাম লিখেছেন তাদেরকে দিয়েছি, আমি দিতে পারি নাই, আমি পারি নাই। এভাবে লিখলে আসলে পরীক্ষা দেওয়ার রুলস নাই অফিস থেকে, কারণ এই নামগুলো অফিসে দিতে হবে। যারা নাম লিখেছে অলরেডি তারা প্রশ্ন পেয়েছে, নাম যারা লেখেন নাই জুমেন যেটা নাম লিখতে হবে, কারণ এই নামগুলো অফিস থেকে আবার নিবে যারা পরে পরীক্ষা দিয়েছে। আনিশা আহমেদ, ওকে, দিয়েছি আপনাকে নতুন করে। পরে ধরো না, সোজা হোক। শফিকুল ইসলাম, রাসেল, হুম পবিত্র রয়, সুমাইয়া, ওকে। হুম হুম বলো বলো বলো। একটু ফরমান দে ভুলে যাবো। হ্যাঁ রাফিয়া সুলতানা, ওকে, প্রশ্ন দিয়েছি। আলী হুসাইন প্রশ্ন দিয়েছে। ধরে দেখে হুম 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 ওকে, সো মোটামুটি যারা প্রশ্ন চেয়েছেন সবাইকে প্রশ্ন দেওয়া হয়েছে। এখন আমরা চলে যাব প্রশ্ন উত্তর পর্বে। হুম দিকেই যায়, রেজাল্টেই যাব। উজ্জ্বল মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে দেওয়া হবে, অ্যাকাউন্ট করে দেওয়া থেকে শুরু করে এগুলো সবকিছু থাকবে। ওকে, তাহলে আমরা আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী সময়ে, পরবর্তী দিনগুলোতে। তো রেজাল্ট পাবেন ক্লাস শেষ হওয়ার 30 মিনিটের মধ্যে। সো রেজাল্টের জন্য ওয়েট করতে হবে, মোবাইল এসএমএস যাবে। ভর্তি শুরু হবে আজ, এবং আজকে থেকে ভর্তি শুরু হয়ে ভর্তি চলবে আগামী 30 তারিখ পর্যন্ত। সবাই আপনারা ভালো থাকবেন, সবাই আপনারা সুস্থ থাকবেন। সবার ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে ক্লাস শেষ করতে হচ্ছে। আসসালামু আলাইকুম। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। ওকে, Recording stop.